আচ্ছা, গত ক্লাসে আমরা দেখছিলাম যে সিজে ড্রপশিপিং আর আলি এক্সপ্রেস বা ডিজার্স যেটাকে বলে। তো আলি এক্সপ্রেস এই দুইটা যেহেতু ড্রপশিপিং সাইট, তো দুইটার মধ্যে আসলে বেসিক যে পার্থক্যগুলো আছে বা কোনটার ফ্যাসিলিটি কেমন এটা সম্পর্কে আমরা টোটাল ডিটেলস একটা আলোচনা করছিলাম গত ক্লাস। আচ্ছা, এখন ওইটা নিয়ে আমাদের যেহেতু সবাই টুকটাক ধারণা হয়ে গেছে, তো আমরা এখন আজকে দেখব যে কিভাবে আলি এক্সপ্রেস থেকে আমরা আমাদের শপিফাইতে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে পারি। বাকি আদার্স যে সেটিংগুলো আছে টোটাল অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে বাকি এ টু জেড আমরা একটু দেখবো, হ্যাঁ। আচ্ছা, এখন আমার ফার্স্ট অফ অল আমরা আলি এক্সপ্রেসের যে অ্যাপসটা আছে, যে অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের শপিফাইতে প্রোডাক্ট ইম্পোর্ট করব, ওই অ্যাপসটা আমরা ইনস্টল করে নিব ফার্স্ট। এটা গত ক্লাসে বলছিলাম যে যেহেতু আলি এক্সপ্রেস অফিসিয়ালি প্রোডাক্ট ইম্পোর্টের আলি এক্সপ্রেসের কোনো এক্সটেনশন নাই বা কোনো অ্যাপস নাই, যেমন সিজে ড্রপশিপিং এর আলাদা অ্যাপস আছে এখানে। তো আলি এক্সপ্রেসের যে চ্যানেল আছে যেটা ডিজার্টস, সো এইটা মূলত এইটার অ্যাপস, যেটা এটা থ্রুতে আর কি তুমি চাইলে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে পারবা। কিন্তু আলি এক্সপ্রেসের অফিসিয়াল কোনো অ্যাপস নাই শপিফাইতে, যেটা দ্বারা তোমার ডাইরেক্টলি সব আলি এক্সপ্রেসের সাথে এটা কানেক্টেড হবে। তো 99% মানুষ এটাই ইউজ করে আলি এক্সপ্রেস থেকে যারা প্রোডাক্ট ইম্পোর্ট করতে চায় শপিফাইতে। আচ্ছা, এখন আমরা সিম্পল প্রসেসে এটা ইনস্টল করে নিব। আচ্ছা, এখন দেখো এখানে দুইটা অপশন আসছে নিচে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর ইউ অ্যান্ড রেজিস্টার ইউর সেলফ। এখন আমরা রেজিস্টার দিতে পারি, রেজিস্টার যেহেতু আমাদের রেজিস্টার করতে হবে, আমাদের কোনো অ্যাকাউন্ট নাই। তো দেখো এখানে রেজিস্টার ক্লিক করলে, আচ্ছা এখন এটা বলতেছে কি যে তুমি এখানে মেইল তো আমাদেরটা নিচে অটোমেটিক্যালি। তো যদি তোমাদের এখানে বাই ডিফল্ট না নেই, তোমরা তোমাদের যে মেইলের আন্ডার এটা ক্রিয়েট করতে চাচ্ছ অবশ্যই সেই মেইলটা এখানে দিয়ে দিবা। বাকি তোমাদের এটা এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে। আচ্ছা, আমি একটা পাসওয়ার্ড সেট করে দিই, পাসওয়ার্ড কপি করে নিই। দেখো এখানে কি বলতেছে, এখানে লগ ইন অ্যান্ড অথরাইজ। তো আমরা এখানে জাস্ট কনফার্ম এখানে দিলে হবে, এখানে দিলে হবে, এটা এখানে কনফার্ম করি। আচ্ছা, যেহেতু আমরা কোনো পেইড প্ল্যান নিয়ে আপাতত আগাবো না, আমরা শিখতেছি এখন এই পেইড যে অপশনগুলো আছে। তো দেখো এখানে কিন্তু অনেক বড় বড় পেইড অপশন আছে। তোমার যেটা প্রো আছে আর কি, মানে সো এটা হলো $49.9 এ মান্থ। তারপর আছে এখানে তোমার অ্যাডভান্স আছে 19.9 সেন্ট। তারপরে এখানে আছে এন্টারপ্রাইজ। তো প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ফ্যাসিলিটি আছে, যে তোমরা প্রিমিয়াম কোনটা, কোন সাবস্ক্রিপশন নিলে কোন ফ্যাসিলিটি পাবে, এখানে চাইলে তোমরা দেখতে পারবা যে কোনটার দ্বারা কি কাজ বা কোনটা নিলে কি ফ্যাসিলিটি পাইতেছো বা ফ্রিতে কোনটা নাই, এগুলো বিষয়। সো অ্যাজ এ বিগিনার মনে করো তোমার ফ্রি দিয়ে তোমার বেসিক কাজটা তুমি চালাই যেতে পারবা। যখন তোমার স্টোরটা স্কেল হবে বা ক্লায়েন্টের স্টোরে আস্তে আস্তে সেল আসবে, তখন তুমি তোমার ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারো যে একটা কাজ করি আমরা যদি আহ, আমাদের যে আলিএক্সপ্রেস বা ডিজার্সের মাধ্যমে ডিজার্সে যদি একটা প্ল্যান কিনি, তো হবে কি যে আমরা এই ফ্যাসিলিটিগুলো পাইতে পারি, যেগুলো তোমার আমাদের সময় নষ্ট মানে সময়টা বাঁচাবে বা আদার্স কোনো অন্যান্য বিষয় হেল্প করবে।
আচ্ছা, এখন আমরা ফ্রিতে যাই, এখানে গেট স্টার্টেডে ক্লিক করলে এটা এনেবল হবে। আচ্ছা, এখন আমরা ডাইরেক্টলি আমাদের মেইন ড্যাশবোর্ডে চলে আসছি, আমাদের ইসের ডিজার্সের ড্যাশবোর্ড, যেখান থেকে আমরা হলো প্রোডাক্টটা আমাদের শপিফাইতে অ্যাড করব। আচ্ছা, যেমন আমরা সিজে ড্রপ শিপিংয়ে আমাদের যে ড্রপ শিপার হিসেবে আমাদের কিন্তু যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, তো আমাদের কিন্তু সেম লুক লাইক আমাদের এমন কিন্তু একটা ড্যাশবোর্ড ছিল। তো এখন এখানে বেসিক পার্থক্য বলতে কিছু কিছু সেটিং চেঞ্জ আছে, বা এটার সিস্টেম অন্যরকম, বা এটার সিস্টেম একটা অন্যরকম, এরকম কোনো পার্থক্য। তাছাড়া কাজ কিন্তু দুইটারই সেম, হয়তো বা জাস্ট তোমার ফ্যাসিলিটিগত কিছু চেঞ্জ আছে, যে এখানে একটু ফ্যাসিলিটি বেশি বা কম থাকতে পারে এমন। কিন্তু ওভারঅল যে ফিডব্যাক, যেটা আমি আগের দিন বলছিলাম, যে সিজে ড্রপ শিপিং অলওয়েজ বেস্ট। যদি তুমি একটা বিজনেসে বেস্ট স্কেলিং করতে চাও, বা শিপিং বা আদার্স যেসব বিষয়গুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট এটা বিজনেসের জন্য, এইগুলা কিন্তু তোমার সিজে ড্রপ শিপিং প্রপারলি দিবে। কিন্তু তুমি আলি এক্সপ্রেস থেকে এই সার্ভিসটা প্রপারলি পাবা না, আংশিক কিছুটা দিবে। যেমন ব্র্যান্ডিং অপশন কিন্তু এদের লিমিটেড, তুমি চাইলে তোমার মতো করে ব্র্যান্ডিং করতে পারবে না, বাট সিজে ড্রপ শিপিংয়ে কিন্তু খুব ভালোভাবে ব্র্যান্ডিং করা যায়। আচ্ছা, আচ্ছা, এখন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন নেক্সট প্রসেস হচ্ছে যে আমরা কীভাবে আমরা প্রোডাক্টটা ইম্পোর্ট করতে পারি, এটা আমাদের দেখতে হবে। এখন আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে আমাদের এই ক্রোম ব্রাউজারে। আমরা এখানে আসি। আচ্ছা, তোমাদের এক্সটেনশন এই অপশনে যদি তোমরা এখানে আসো, সাপোজ এই যে এখানে এক্সটেনশন অপশন, এখানে ক্লিক করার পর ম্যানেজ এক্সটেনশন আসার পর দেখবা যে এই রাইট কর্নারে এখানে ডেভেলপমেন্ট মোড নামে একটা অপশন আছে, দেখো এই যে কর্নারে, এই যে এটা। তো তোমরা ট্রাই করবে এটা, যেহেতু যদি কেউ কেউ নতুন ক্রোম প্রোফাইল ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু এটা অফ থাকে। তো তোমরা ট্রাই করবা যে এটাকে তোমরা এনেবল করে দিতে। এটা এনেবল করলে তোমাদের একটা সুবিধা হবে যে তোমরা কিছু কিছু অপশন বাড়তে পাবা, ইভেন তোমার যে এক্সটেনশন থাকে এগুলো অটো আপডেট নিবে, এমন কিছু একটা ফ্যাসিলিটি পাবা। আচ্ছা, এখন আমরা একটু এক্সটেনশন স্টোরে যাই। আচ্ছা, আমাদের যে অ্যাপটা লাগবে, এইখানে যে অ্যাপসটা আমরা দেখতেছি ডিজার্স, তো এর একটা এক্সটেনশন আছে যেটা আমাদের দরকার হবে। তো আমরা এক্সটেনশনটা আমরা একটু অ্যাড করে নিই, এখানে একটু সার্চ দিই, এই যে দেখো চলে আসছে। দেখছো এক্সটেনশনে কিন্তু রেটিং অনেক, জাস্ট দেখো আউট অফ 5, মানে তোমার 5 স্টার রেটিং আউট অফ 5। আচ্ছা, এখন আমরা অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। এই যে এটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এই যে এটার উপরে রাইট ক্লিক করে আমরা এটাকে একটু পিন করে দিব, যাতে এটা সবসময় সামনে থাকে। আচ্ছা, আমাদের এখানে কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমরা প্রোডাক্টের মেন প্রসেসে যাব, যে কিভাবে আমরা আমাদের শপিফাইতে প্রোডাক্টটা ইম্পোর্ট করতে পারি। তো এখানে দুইটা অপশন আছে, তুমি যদি চাও যে এইখান থেকেও তুমি প্রোডাক্টটা এইখান থেকে তুমি খুঁজতে পারো। দেখো এখানে ফাইন প্রোডাক্ট নামে একটা অপশন আছে, যে আচ্ছা, এখন এই ডিজার্স অ্যাপের একটা দুইটা ফ্যাসিলিটি আছে, যে তুমি চাইলে কিন্তু দুইটা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারো তোমার শপিফাইতে। দেখো এখানে আলিবাবাও দিছে, ওরা আলি এক্সপ্রেসও দিছে। বুঝতে পারতেছো যে তুমি দুইটা ই কমার্স বিজনেস থেকে বা দুইটা প্ল্যাটফর্ম থেকে তুমি তোমার শপিফাইতে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবা। এখন আলিবাবা একটা আলাদা সাইট বা আলাদা কোম্পানি, আলি এক্সপ্রেস একটা আলাদা কোম্পানি। তো এখন হয়তো বা অনেকের বৈশিষ্ট্যগত অনেক পার্থক্য থাকে, যেমন আলি এক্সপ্রেসে দেখা যায় যে প্রোডাক্ট কস্ট অনেক কম। আবার সিজে ড্রপশিপিংয়ের কথা বললো, এখানে কিন্তু প্রোডাক্ট কস্ট তুলনামূলকভাবে একটা মিডিয়াম রেঞ্জে থাকে, কিন্তু ওদের ডেলিভারি টাইম কিন্তু অনেক ফাস্ট। সেই তুলনায় যদি আলি এক্সপ্রেসের কথা বলি, আলি এক্সপ্রেসের তোমার ডেলিভারি টাইমটা টু হাই, মানে বলতে গেলে একদম স্লো। এদের মিনিমাম শুরুই হয় 15 থেকে 20 দিন, বা 1 মাস 2 মাস 3 মাসও যাইতে পারে। আচ্ছা, এখন আলিবাবাতে ওরকম কিছু ফ্যাসিলিটি আছে, এদেরও প্রোডাক্টের ইমেজ বা প্রোডাক্টের কোয়ালিটি এগুলা বেটার। আচ্ছা, এখন আমাদের এটা দেখার বিষয় না, আমরা এখন আলি এক্সপ্রেস দিয়ে যেহেতু প্রোডাক্ট অ্যাড করবো, আমাকে এইদিকে দেখি। আচ্ছা, এখন যেটা তোমাদের বলতেছিলাম যে
এটা হলো ইনবিল্ট ফিচার, এটা এই অ্যাপসের ভিতরে, যেখান থেকে আমরা চাইলে আলি এক্সপ্রেসের প্রোডাক্ট এইখান থেকে ফাইন্ড আউট করতে পারবো। মানে এইখানে যদি আমরা সার্চ দিই তো আলি এক্সপ্রেসের ড্যাশবোর্ডে গেলে যে প্রোডাক্টগুলো শো হবে সেম প্রোডাক্টগুলো এখানে দেখাবে। তবে এইখানে একটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে যদি আমরা সরাসরি আলি এক্সপ্রেসের ওয়েবসাইটে যে যদি আমরা প্রোডাক্টটা সার্চ করি তো ওইখানে একটু রেজাল্টটা আরও এক্সপ্লোরিং মোডে আসবে, মানে রেজাল্টটা আরও ভালো আসবে, বা তুমি যেটা চাইতেছো ওরকম আসার সম্ভাবনা বেশি। কিন্তু এইখানে অনেক সময় তোমার প্রোডাক্ট সার্চের এখানে কিছু লিমিটেশন থাকে। হয়তোবা তুমি কোনো কিওয়ার্ড লিখে এখানে সার্চ দিলা তো একজাক্ট প্রোডাক্টটা অনেক সময় আসবে না, হয়তোবা আসলেও কয়েকটা ভেরিয়েন্ট আসবে। তো এটা সেমই। সো আমরা সব থেকে ভালো হবে কি যে আমরা আলি এক্সপ্রেস থেকে, যেহেতু আমরা একটা এক্সটেনশন অ্যাড করছি এই জন্যই, এটার কারণটা হচ্ছে কি যে আমরা চাইলে ডাইরেক্টলি আলি এক্সপ্রেস থেকে ওইখানে আমাদের এক্সটেনশন অটোমেটিকলি ওইখানে কানেক্টেড দেখাবে। তো ডাইরেক্টলি আমরা চাইলে আলি এক্সপ্রেস থেকে এইখানে প্রোডাক্টটা ইম্পোর্ট করব, দেন এইখান থেকে আমরা লিস্টিং করে আমরা এইখান থেকে আমাদের স্টোরে ইম্পোর্ট করব। আচ্ছা, তো এইখান থেকে যদি তোমরা কেউ করতে চাও, সাপোজ আমরা যদি ক্লোথিং ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি, যদি হুডি লিখে সার্চ দিই, আচ্ছা তোমরা একটা জিনিস যদি লক্ষ্য করে দেখো, লেফট সাইডে কিন্তু কিছু ফিল্টারিং অপশন দেখাচ্ছে, যে মার্কেট প্লাস শিপিং। তো এখানে এটাতে যখন প্লাস এখানে ক্লিক করলে কিছু অপশন এক্সপ্যান্ড হয়, যে শিপ ফ্রম, মানে শিপ ফ্রম বলতে কি বোঝাচ্ছে জানো, সেটা হচ্ছে যে এদের যেহেতু অনেক কান্ট্রিতে এদের ওয়্যার হাউস থাকে, দেখো যেমন চায়না, ফ্রান্স, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, এই চারটা দেশে ওদের রানিং ওয়্যার হাউস আছে। তো এখন যে বলতেছে যে শিপ ফ্রম, তুমি কোথা থেকে শিপ করবা। এখন সব থেকে ভালো হয় যদি তুমি ইউনাইটেড স্টেটে যদি বিজনেস করো, তোমার যদি মেইন টার্গেট থাকে যে আমি অনলি ইউনাইটেড স্টেট, কানাডা বা এইটার আমেরিকার আশেপাশে যে কান্ট্রিগুলো আছে ডেভেলপমেন্ট কান্ট্রি, তো এমন কোনো কান্ট্রিতে আমি আমার প্রোডাক্টগুলো মার্কেটিং করব। তো এখন যেটা আমি কিন্তু আগে সব ডিটেলস তোমাদের গত গত ক্লাসে বলছি, এই জন্য এখন আবার দ্বিতীয় করে বলতেছি না। সো সেক্ষেত্রে যদি আমরা ইউনাইটেড স্টেট যদি আমরা চুজ করি, তাহলে আমাদের শিপিং কস্ট এবং শিপিং টাইমটা কিন্তু অনেকটাই কম হবে, বা যেটা রিজনেবল হবে একটা কাস্টমারের জন্য। আচ্ছা এখন এটা তোমাদের ইচ্ছা যে তোমরা কোনটা করলে তোমাদের ভালো হবে, তোমরা অবশ্যই সেটা করবা। এখন এখানে শিপ ফ্রম বলতেছে, আমরা শিপ ফ্রম ইউনাইটেড স্টেট দিই, যেহেতু আমাদের স্টোরের লোকেশন ইউনাইটেড স্টেট দিছি। আর যখন সবসময় চেষ্টা করবা যে ইউনাইটেড স্টেট দিতে। এখন সাপোজ তুমি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছ, যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটা তুমি যখন ইউনাইটেড স্টেট চুজ করছো, তখন দেখা যায় যে ফিল্টারিংয়ে ওই প্রোডাক্টটা এখান থেকে চলে গেছে, বা ওই প্রোডাক্টটা তাদের ওয়্যার হাউসে অ্যাভেলেবেল নাই। তখন তোমার অবশ্যই এখানে অল দিতে হবে। অল দিলে কি হবে, ওদের যে ওয়্যার হাউস আছে, দেখো আমি যখন শিপ ফ্রম ইউনাইটেড স্টেট দিছি তো অনলি একটা হুডি দেখাইছে এখানে, তো হুডি না, তাও এটা ওইটার ক্যাটাগরিতে পড়ে, এই জন্য এটা দেখাইছে। মানে আমি যখন হুডি লিখে সার্চ দিছি, যে সার্চ টার্মগুলো আসছে বা যে রেজাল্টগুলো শো হয়েছে, ওই রেজাল্টের কোনো প্রোডাক্টটাই ইউএসের ওয়্যার হাউসে নাই। ওই প্রোডাক্টটা অনলি, যদি আমরা এখানে চায়না চুজ করি, দেখো তখন দেখছো অল প্রোডাক্ট শো হয়েছে, কারণ আলি এক্সপ্রেসের মেইন কোম্পানি বা এদের কোম্পানিতে ওন করে তোমার চায়না থেকে। তো চায়না যেহেতু এদের মেইন ফ্যাক্টর ওইখানে, তো ওইখানে তো থাকবে, এটা স্বাভাবিক, যেহেতু ওইখানে এদের উৎপাদিত হয় প্রোডাক্টগুলো। আচ্ছা এখন দেখো নিচে বলতেছে শিপ টু, তো আমাদের এটা বাই ডিফল্ট দেওয়াই আছে, সো সেইভাবে আর কি এখানে এটা ট্র্যাক করছে। তো আমি বলছিলাম না যে আলি এক্সপ্রেসের তোমার প্রোডাক্ট কস্ট বা আদার্স বিষয়গুলো কিন্তু অনেকটাই কম। কিন্তু দেখো এদের প্রোডাক্টের এই প্রোডাক্টের প্রাইস যদি বলি অনলি 8.82 থেকে 10.8984 ডলার। এই প্রোডাক্টটা নর্মালি তুমি ইউএস মার্কেটে সেল করলে মিনিমাম $40 সেল করতে পারবে নর্মালি। এই হলো বিষয়। তো এই সেম প্রোডাক্ট যদি আমরা যদি সিজে ড্রপশিপিং থেকে যদি আমরা সার্চ করি, দেখবা যে প্রোডাক্ট প্রাইস মিনিমাম $15 থাকবে, 15 থেকে তোমার $20। তো এখন এই হলো বিষয়। তো আমরা যেহেতু দেখো শিপ ফ্রম চায়না দিচ্ছি, তখন কিন্তু চায়নার ওয়্যার হাউসে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে।
এখন তোমার তোমার যে নিশ আছে বা তোমার যে টার্গেটের বিষয়গুলো আছে সেইটার উপর ফিল্টারিং করে তুমি প্রোডাক্টগুলো এখান থেকে অ্যাড করলা। তারপর এখানে দেখো শিপ টু ইউনাইটেড স্টেট, যেটা তুমি দেখাইলাম, এখানে অনেক কান্ট্রি আছে যে তুমি কোন কান্ট্রিতে বিজনেস করবা। তুমি যদি আরও অন্য কোনো কান্ট্রিতে বিজনেস, সাপোজ তুমি চাইতেছো আর্জেন্টিনাতে বিজনেস করবা, সেটাও কিনো, আর্জেন্টিনাও কিন্তু এখানে আছে এই যে। আচ্ছা এই হলো বিষয়। আচ্ছা শিপিং টাইম যদি তুমি দিতে এখানে ফিল্টারিং করে দিতে চাও যে যে প্রোডাক্টগুলো অনলি 7 ডেজের ভিতরে শিপমেন্ট হবে, আমি শুধুমাত্র সেই প্রোডাক্টগুলো আমার স্টোরে অ্যাড করব। এখন আমরা যদি একটু চেঞ্জ করে দেখি, দেখি 7 ডেজ দিলে কি আসে। মনে হয় না ইউনাইটেড স্টেট 7 ডেজে কোনো প্রোডাক্ট আসবে, ওই আসে নেই, দেখছো। যদি 10 ডেজ দিই, হ্যাঁ 10 ডেজের ভিতরে তোমার অনেকগুলো প্রোডাক্ট আছে, কিন্তু আগের যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আমরা এটাকে একটু মুছে দিই, যে কদিন লাগে লাগুক। আচ্ছা এখন দেখুন নিচে আরো অপশন আছে, ফ্রি শিপিং, আদার্স যেসব অপশন আছে। এখন এটা ডিপেন্ড করবে যে তুমি ফিল্টারিং করে চাইলে তোমার স্টোরে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে পারবা। তাহলে তোমার কাছে একটা এভারেজ নলেজ থাকবে, এভারেজ ধারণা থাকবে যে এই প্রোডাক্টটা যদি কোনো কাস্টমার অর্ডার করে তাহলে আমি এতটুকু সময়ের ভিতরে প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারবো। তুমি তো জানোই তোমার ক্ষেত্রেও যেমন সেম, আদার্স কাস্টমার কিন্তু ওইভাবেই কিন্তু জিনিসটাকে নেবে। কারণ যে প্রোডাক্টের শিপমেন্ট অনেক লেট হয় ওই প্রোডাক্ট কিন্তু কোনো কাস্টমারই কিন্তু অর্ডার করতে চায় না। মানে যেটা বলতেছি অনলাইন অনলাইন রিলেটেড যে প্রোডাক্টগুলো এটার ক্ষেত্রে বলতেছে। এখন অনেক প্রোডাক্ট থাকে যেগুলো কিন্তু আলাদা, কারণ তুমি যদি এখন বাইরে থেকে, আমি যদি এখন চায়নাতে যদি একটা কার অর্ডার করি, তো কারটা কি আমার 2-3 দিনের ভিতরে পৌঁছায় দিবে বাংলাদেশে? দিবে না, কারণ ওটা আসবে তোমার পানি পথে আসবে, তো আসতে অবশ্যই সময় লাগবে, যে সময় লাগে। এখন এটা যেহেতু এটা অনলাইন বেসড, তো এখন তুমি তোমার কান্ট্রির ভিতর থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করতেছো, এখন তুমি ওইটাকে সর্বোচ্চ 3 থেকে 7 দিন সময় দেবা, তার বেশি দেবা না, তাই না? কারণ তোমার এখন একটা টি শার্ট লাগবে, এখন টি শার্ট তোমার দরকার কি জন্য? অবশ্যই তোমার পুরো আগের টি শার্টগুলো নষ্ট হয়ে গেছে, যে কারণে তুমি নতুন একটা টি শার্ট অর্ডার করছো। হয়তো বা তোমার কোনো কোথাও কোনো প্রোগ্রাম আছে বা যাইতে হবে এমন কোনো বিষয়, সেক্ষেত্রে তুমি কোনো একটা গার্মেন্টস এখান থেকে অর্ডার করছো। তো এখন তুমি যদি কাঙ্ক্ষিত সময়ের ভিতরে যদি প্রোডাক্টটা হাতে না পাও, তাহলে তো তোমার ওই প্রোডাক্টটার আর কোনো দরকার নেই। বিষয়টা এমন না? এই জন্য আর কি। এখন যেহেতু ড্রপ শিপিং করতেছি, তো আমাদের এটা দেখতে হবে, যদি আমরা সিজে ড্রপ শিপিং থেকে অনেক সময় প্রোডাক্ট অ্যাড করি আমাদের স্টোরে ক্লায়েন্টের জন্য, তো এখানে কিন্তু শিপিং টাইমটা খুব ভালো পাওয়া যায়। তো 3 to 7 ডেজ ইন ইউএস এটা নর্মাল কমন, এটা চলে, সমস্যা নেই। কিন্তু এটা যদি 10 থেকে 15 দিন চলে যায় তাহলে বিষয়টা ওদের কাছে অনেক হাই। আচ্ছা আচ্ছা এখন এই হলো বিষয়। এখন যদি আমরা এখান থেকে যদি প্রোডাক্ট অ্যাড করতে চাই, সার্চ দেওয়ার পর দেখো নিচে এসে প্রোডাক্ট আপনার আর দেখাচ্ছে না, কিন্তু ওখানে আসবার লোডিং নিবে, একটা লোডিং নেওয়ার পর দেখো আবার আরো প্রোডাক্ট শো হবে, যে লোডিং দিচ্ছে, লোডিং এর পরে আরো প্রোডাক্ট দেখাবে এখানে, এই যে আরো শো হয়েছে। আচ্ছা এই হলো বিষয়। এখন দেখো প্রত্যেকটা প্রোডাক্টের রেটিং আছে, তো এই যে এখানে যে প্রোডাক্টের রেটিংটা দেখতেছো, এই রেটিংগুলো আসলে দিছে কারা? যেমন তোমাদের বলছিলাম যে আলি এক্সপ্রেস বা সিজে ড্রপ শিপিং, তো এরা কিন্তু অনলি ফর হোলসেল না, এরা কিন্তু শুধু যে এমন না যে শুধু ড্রপ শিপিংই করে, তো এরা এরা কিন্তু B2B বিজনেসও করে, B2C বিজনেসও করে, মানে বিজনেস টু কনজিউমার এটাও করে, ইভেন বিজনেস টু বিজনেস এটাও করে। বিজনেস টু বিজনেস কীভাবে করতেছে, যে ওরা, আমরা যেহেতু একজন বিজনেসম্যান, তো ওরা আমাদের কাছে হোলসেলে প্রোডাক্ট সেল করতেছে, এটাকে B2B সার্ভিস বলে। ইভেন আরও অন্য অনেক বায়ার আছে তাদের, যেসব বায়ারের কাছে ওরা হোলসেলে প্রোডাক্ট সেল করে, যেসব বায়াররা তোমার ওই সিজের ওয়াশরুমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইখানে সাপ্লাইদের সাথে কন্ট্যাক্ট করে এখান থেকে প্রোডাক্ট নেয়। পেমেন্ট প্রসেসটা কিন্তু সিজের ওয়াশরুমের মাধ্যমেই হয়। তো আবার B2C কি করতেছে, B2C করতেছে কেমন, যে তুমি যদি চাও যে অ্যাজ এ কাস্টমার, যে তুমি কোনো বিজনেসম্যান না, অ্যাজ এ কাস্টমার তুমি আলি এক্সপ্রেসে আসছো, এখানে আসার পর যদি তোমার কোনো প্রোডাক্ট ভালো লাগে, তো এরা কিন্তু তোমার কোনো এমন না যে, যদি যারা অনলি ফর হোলসেল সার্ভিস প্রোভাইড করে, বাংলাদেশে অনেকগুলো আছে, আমার কয়েকটার নাম মনে নাই, তো ওইখানে যারা অনলি হোলসেল প্রোডাক্ট সেল করে, তো ওইখান থেকে তুমি চাইলে কিন্তু একটা প্রোডাক্ট কিনতে পারবা না। তো ওরা একটা, যখন তুমি প্রোডাক্টটা ক্লিক করবা, তো ওরা এখানে নিচে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে এই প্রোডাক্টটা যদি তুমি অর্ডার করতে চাও তোমার মিনিমাম 50 পিস অর্ডার করতে হবে। কারণ ওরা অনলি ফর হোলসেলার, মানে ওরা হোলসেল ছাড়া প্রোডাক্ট সেল করে না, ওরা
বুঝো নাই? তুমি বাংলাদেশে যেমন যদি কোনো ডিলার বা ডিলারশিপ বা এরকম অনেক বড় কোনো কোনো কোম্পানির যদি ওয়্যার হাউসে হোক বা কোম্পানির যদি কোনো সাপ্লাইয়ের কাছে যাও, যারা পুরো টাউনে বা পুরো সিটিতে প্রোডাক্ট সাপ্লাই করে, তো ওদের কাছে যে যদি বলো যে ভাই আমার এই এক প্যাকেট এইটা দেন, তো ওরা কিন্তু দিবে না। এখন সাপোজ যদি তুমি বেকারিতে যাও, বেকারিতে যেয়ে যদি বলো যে ভাই তোমাদের ওই যে 10 প্যাকেটের যে চানাচুরের প্যাকেট আছে ওইটা ছিঁড়ে আমার এক প্যাকেট চানাচুর দেন, ভাই কিন্তু দিবে না। ওরা বলবে ভাই নিলে পুরো নিতে হবে। যেমন তোমাদের যে দোকানে যে বেকারিগুলো আসে, তো ওই বেকারিরা কি করে, B2B বিজনেস করে। ওদের কাছ থেকে কিন্তু চাইলে দোকানদার যেরকম তোমার প্যাকেটটা ছিঁড়ে তোমার একটা সিঙ্গেল একটা প্রোডাক্ট দেয় এখান থেকে, ওটা কিন্তু তোমার যে বেকারিরা দোকানে আসে ওরা কিন্তু তোমাকে দিবে না। তো এটা কি, এরা অনলি টু B2B বিজনেস করে, বিষয়টা এমন না? এই হলো বিষয়। মানে এক কথায় বলতে গেলে যে যারা একজন বিজনেসম্যান হয়ে আরেকজন বিজনেসম্যানের কাছে প্রোডাক্ট সেল করে, তার মানে বুঝতে হবে এটা B2B বিজনেস করে। আবার অনেকে একটা বিজনেসম্যান হয়ে একটা কনজিউমার কাছে প্রোডাক্ট সেল করে, তাহলে এরা দুইটা বিজনেসই করে, B2B করে, ইভেন B2C করে। এই হলো বিষয়। এখন যেটা বলতেছি যে আলি এক্সপ্রেস, তারপর সিজি ড্রপশিপিং, আরও আদার্স আছে, যেমন টিমো আছে। টিমো একটা জনপ্রিয় সাইট, চাইনিজ। তো এরা কিন্তু দুই ধরনের সার্ভিসই প্রোভাইড করে। এটা তোমার B2B সার্ভিসও দেয়, ইভেন B2C সার্ভিসও দেয়। যেমন এইখানে দেখো, আমি যেটা তোমাদের বলতে চাচ্ছিলাম যে তুমি যদি অ্যাজ এ কাস্টমার এখানে আসো, এখানে ক্লিক করে যদি তুমি একটা প্রোডাক্ট এখান থেকে কিনতে চাও, সাপোজ তোমার আমার এই যে এই ওয়াচটা ভালো লাগছে, এটা আমি এটাতে ক্লিক করি। এই দেখো, ক্লিক করে আমি যদি এখানে অ্যাড টু মাই পিকস এখানে ক্লিক করো, আমার জাস্ট এদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে তোমার যেমন দারাজ থেকে একটা প্রোডাক্ট কিনতে গেলে তোমার কিন্তু আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, নাহলে কিন্তু তুমি একটা প্রোডাক্ট এখান থেকে পারচেস করতে পারো না। তো এটা হলো এদের রিকোয়ারমেন্ট। এখন তুমি যদি একটা শপিফাই স্টোর এমন করে দিতে চাও যে তুমি চাইতেছো যে আমার স্টোর থেকে কেউ কোনো প্রোডাক্ট কিনতে চাইলে ফার্স্ট তার কিন্তু আমার শপিফাইতে সেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এটা ডিপেন্ড করবে তোমার তোমার উপরে, তুমি যেটা চাবে অ্যাজ এ বিজনেসম্যান, তুমি সেটাই তোমার স্টোরের জন্য কাস্টমারের কাছে তুমি ওইটা শো করাইতে পারবা যে ভাই আমার প্রোডাক্ট স্টোর থেকে প্রোডাক্ট কিনতে গেলে তোমার এই রিকোয়ারমেন্টগুলো তোমার ফিল আপ করতে হবে। তো এরা বলতেছে কি যে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে দেন আমি প্রোডাক্টটা পারচেস করতে পারবো। বুঝতে পারছো বিষয়টা এমন? এই যে এখানে ক্লিক করলে এই যে এখানে তোমার দেওয়া আছে অ্যাড টু মাই পিক, মানে এটা ক্লিক করলে তোমার এই যে এদের যে ইয়ে আছে, যেমন এই যে কার্ট অপশন থাকে, প্রত্যেকটা ইসে থাকে না, সাপোজ লাইক দ্যাট, এই যে এই যে এটাকে একটা কার্ট বা ব্যাগ বলে। মানে যেমন তোমরা যদি কোনো সুপার শপে যাও, যদি কোনো সুপার শপে যদি তোমরা কোনো প্রোডাক্ট পারচেস করতে যাও, যদি কোনো সুপার শপে তোমরা কোনো প্রোডাক্ট পারচেস করতে যাও, তো সেখানে দেখবা কি যে ওদের আলাদা একটা ট্রে থাকে। তো তোমাকে কি করতে হবে, তুমি যে প্রোডাক্টগুলো চুজ করতে চাও বা যে প্রোডাক্টগুলো তুমি নিতে চাও, ওই প্রোডাক্টগুলো কিন্তু তোমার ওই ট্রেতে আগে অ্যাড করতে হয়, ট্রেতে নিতে হয়। তুমি হয়তো বাস পুরো মার্কেটটা ঘোরার পরে ট্রেতে যে প্রোডাক্টগুলো তুমি নিবা ওইখানে রাখলা, রাখার পরে দেন যখন তুমি ক্যাশ কাউন্টারে আসো, তোমার প্রোডাক্টগুলো ওরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ওরা স্ক্যান করে দেন তোমাকে একটা প্রাইস লিস্ট ওরা দেয়, তাই তো? তো এখন অনলাইন আর অফলাইন বিজনেস এটার ভিতরে আসলে পার্থক্য কিছুই নাই। অনলাইনে বিজ্ঞাপন দেয় সাইনবোর্ড দিয়ে দোকানের উপরে, আর সরি, অফলাইনে যেসব দোকানগুলো থাকে ফিজিক্যাল স্টোর, তো তারা বিজ্ঞাপন দেয় কিভাবে, একটা সাইনবোর্ড, একটা বিলবোর্ড বা একটা পোস্টার, তা অনেক কিছু অনেক ওয়ে আছে ওরা। আর অ্যাজ এ অনলাইন বিজনেসম্যান আমরা কিভাবে বিজ্ঞাপন দিতেছি বা আমরা কিভাবে আমাদের মার্কেটিং করতেছি, এই যে আমাদের এখানে একটা প্রোডাক্টের এই যে এর একটা ভিডিও চলতেছে, এই যে আমরা একটা ব্যানার এখানে অ্যাড করছি, তারপর আমরা সোশ্যাল মিডিয়াতে রেগুলারলি পোস্ট করতেছি, তো এইগুলাই কিন্তু আমাদের অনলাইন বিজ্ঞাপন। সো এটা কনসেপ্ট কিন্তু লাইক সেম, টোটালি সেম, এখানে ডিফারেন্ট কিছু নেই। তো সেম ওয়েতে যে তুমি আমার সুপার শপে আসলা বা আমার স্টোরে আসলা, আসার পর তোমার একটা প্রোডাক্ট ভালো লাগছে, তো তুমি এটারে যদি অ্যাড টু কার্ট করো, দেখো এখানে অ্যাড টু কার্ট নামে একটা অপশন আছে, কার্ট বা ব্যাগ যেটাই বলো, এটাকে অনেক কিছুই বলে। এটা ক্লিক করলে দেখো এই যে এটা কিন্তু কার্ট অপশন অ্যাড হয়ে গেছে, এই যে ওয়ান দেখাচ্ছে যে তুমি একটা প্রোডাক্ট অ্যাড করছো, তাই তো? তারপরে তুমি যখন চেক আউটে ক্লিক করবা, তোমার পেমেন্ট ইনফরমেশনটা দিবা, দেওয়ার পরে ওরা এই টাকাটা কেটে নিবে, শিপিং কস্টটা কেটে নিবে, নিয়ে তোমাকে একটা পেমেন্ট রিসিপ্ট দিবে, দেন তোমার প্রোডাক্টটা একটা ট্র্যাকিংয়ে চলে যাবে। বুঝতে
বুঝতেছো তো বিষয়টা? তো জি ভাই। প্রসেসটা আর কি এমনই। সো যেটা অনলাইন বেসড হোক বা অফলাইন বেসড হোক, বিজনেস কনসেপ্ট কিন্তু অলমোস্ট সেম। তো এখন এই হলো বিষয় যেটা বলতে যাচ্ছি, যে দুইটারে কিন্তু সেম ফ্যাসিলিটি প্রোভাইড করে। আচ্ছা, এখন আমরা যদি সরাসরি AliExpress.com-এ আসি, আসার পর আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। আমাদের স্টোরে প্রোডাক্ট অ্যাড করতে গেলে কোনো অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করতে হবে না, কারণ যেহেতু আমরা AliExpress-এর থ্রুতে যাচ্ছি না, আমরা একটা অ্যাপস ইউজ করে এই অ্যাপসের মাধ্যমে আমরা AliExpress থেকে প্রোডাক্ট নিয়ে ওই প্রোডাক্টটা আমরা আমাদের স্টোরে অ্যাড করতেছি। So, এখন প্রশ্ন যদি তোমাদের থাকে যে ভাই তাহলে আমরা যদি প্রোডাক্টে যখন অর্ডার আসবে, শপিফাইতে যখন প্রোডাক্ট লিস্টিং করলাম, কোনো কাস্টমার যখন প্রোডাক্ট পারচেস করলো, তো আমরা তো আমাদের তো AliExpress-এ কোনো ড্যাশবোর্ডে বা সেলার অ্যাকাউন্ট নাই। তাহলে AliExpress কীভাবে বুঝবে যে আমার এই প্রোডাক্টটা তার কাস্টমারের ইনফরমেশনে পাঠাইতে হবে? তো এই যে টোটাল বিষয়টা, এটা কিন্তু এই অ্যাপসই কিন্তু AliExpress-এর সাথে নেগোশিয়েট করে AliExpress-এর মাধ্যমে এই প্রোডাক্টটা কিন্তু এই অ্যাপসের যে ম্যানেজমেন্ট কমিটি আছে এরাই কিন্তু এটা পাঠাবে। এইটা নিয়ে তোমার কোনো হ্যাসেল নাই, কারণ এটা কিন্তু এদের সার্টিফাইড, মানে AliExpress-এর সাথে এদের এদের কোলাবোরেশন আছে। বুঝতে পারছো? আচ্ছা, ইভেন বিষয়টা এমনও যে এই AliExpress-এরই তৈরি করা অ্যাপস, এটা হয়তো ওদের নামে করে নাই বা একটা থার্ড পার্টি একটা নাম দিছে, বিষয়টা এমন হইতে পারে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আমরা যদি এইখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে চাই, সো আমরা যখন এইখান থেকে ফাইন্ড প্রোডাক্টে ক্লিক করছি, আমাদের নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। তো আমরা এখানে হুডি লিখে সার্চ করছি। আচ্ছা, এখন আমাদের একটা কাজ করি, এখন আমরা মনে করি এই প্রোডাক্টটা আমার ভালো লাগছে, এই প্রোডাক্টটা আমাদের শপিফাইতে আমি ইম্পোর্ট করব। তো প্রোডাক্টটা তুমি যদি আরও ডিটেলস দেখতে চাও, এই প্রোডাক্টের উপর ক্লিক করলে এই প্রোডাক্টটা ওপেন হবে। দেখছো আমি যখন এখানে ক্লিক করছি, এটা কোন ওয়েবসাইটে গেছে দেখছো? এটা আমি যখন এখানে ক্লিক করলাম, নতুন একটা ট্যাব ক্রিয়েট হয়েছে, তো এটা কোন ওয়েবসাইটে চলে আসছে? এটা কিন্তু AliExpress-এর ওয়েবসাইটে নিয়ে চলে আসছে, তাই না? এদের ট্যাবে কিন্তু ওপেন হয় নাই, এই ডোমেনে ওপেন হয় নাই, এটা সরাসরি চলে গেছে AliExpress ডোমেনে। তো এটাই বলতেছি, এর সাথে এর কোলাবরেট আছে। আচ্ছা, এখন যেহেতু প্রোডাক্টটা কিন্তু AliExpress-এর প্রোডাক্টটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখন যদি তুমি এই প্রোডাক্টটা তোমার শেয়ার করতে চাও, সব ইনফরমেশন দেখার পরে তুমি এখানে দেখতে পারো যে শিপিং টাইম কত বা আদার্স যেসব বিষয় আছে এগুলো সব দেখতে পারো এখান থেকে ইনফরমেশন, বা রিভিউ টিভিউ আছে কিনা। আচ্ছা, ওভারঅল সব লুক দেখে বা ইমেজ বা ফটো সব সব কিছু দেখে যদি তোমার ভালো লাগে, তাহলে তুমি কি করতে পারো, এই দেখো এখানে নিচেই এই যে অ্যাড টু ডিজার্টস নামে একটা অপশন আছে, দেখছো? তো এই অপশনটা কিন্তু এখানে থাকতো না যদি না আমরা এই এক্সটেনশনটা অ্যাড করতাম। এই এক্সটেনশনটা অ্যাড করার কারণে কিন্তু এই যে বাটনটা নিচে অ্যাড হয়েছে। সাইডেও কিন্তু দেখতেছো একদম একটা সাইড, একটা সাইড বাটন একটা অ্যাড হয়েছে। তুমি এখানে ক্লিক করলে হবে, বা এখানেও যদি ক্লিক করো, দেখো এখানে তোমার এই যে কয়েকটা লিস্টিং অপশন, আদার্স যে অপশনগুলো এখানে শো হচ্ছে। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের মেন কাজটা আমরা এখন অ্যাড টু ডিজায়ার্স এখানে ক্লিক করবো, তাহলে এই প্রোডাক্টটা আমাদের এই যে ডিজায়ার্স অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে যাবে, পরে এইখান থেকে আমরা শপিফাইতে ইম্পোর্ট করতে পারবো। আচ্ছা, এখন আমরা একটু দেখি। আচ্ছা, এখানে আসার পরে আমরা এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর ওরা ফার্স্টে একটা দেখাইছে, এখানে বলতেছে তোমার ইম্পোর্ট ল্যাঙ্গুয়েজটা কী হবে। মানে ইম্পোর্ট ল্যাঙ্গুয়েজ বলতে কী বোঝাচ্ছে, যে ইংলিশ তো অলওয়েজ তোমার জানো যে এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো এটা সবার জন্য বাই ডিফল্ট এটা ইন্টারন্যাশনাল। এখন যদি তুমি অনলি ফর ফ্রান্সে বিজনেস করতে চাও, বা পর্তুগাল বা অন্য কোনো জায়গা, বা ইটালি এরকম কোনো জায়গায় বিজনেস করতে চাও, এখন তুমি চাইতেছো যে তোমার স্টোরের যে ল্যাঙ্গুয়েজটা হবে, ল্যাঙ্গুয়েজটা বলতে কী বোঝাচ্ছে, এই যে আমার স্টোরের বিভিন্ন জায়গায় যে লেখাগুলো আছে এগুলো কিন্তু সবই কিন্তু ইংলিশ, তাই না? তো এখন আমি চাচ্ছি যে সমস্ত লেখা পর্তুগিজ থাকবে, বা ইটালিয়ানো ভাষায় থাকবে, বা ফ্রান্সিস ভাষায় থাকবে। চাইলে কিন্তু তুমি ওইটাও ওইভাবেও তুমি করতে পারো, এটা পসিবল। অথবা যদি আমরা এরকম ইংলিশে ইম্পোর্ট করলাম, করার পরে আমরা চাইলে কিন্তু একটা অ্যাপস ইউজ করে আমি আমার সমস্ত ওয়েবসাইটের এই ডাটাগুলা কিন্তু অটো ট্রান্সলেট করতে পারি। মানে এটা অটো ট্রান্সলেট বলতে কী বোঝাচ্ছি, মানে যে যে কান্ট্রির আইপি দিয়ে আমার স্টোরটা ভিজিট করবে, সাপোজ মনে করি যে আমি আমার প্রোডাক্টটা 10টা কান্ট্রিতে সেল করতেছি, সেটা তার ভিতরে বাংলাদেশ আছে, বাংলা হবে না, বাংলাও হয়, মানে ওইভাবে আসে না আর কি, ওই তোমার বাংলিশ টাইপের হয় আর কি। আচ্ছা, এখন এই হলো বিষয়, মানে যদি আমি মনে করি আমি আমার প্রোডাক্টটা 10 টাকা যদি সেল করতেছি, সেটা বাংলাদেশ, ইউএস, পাকিস্তান বা আদার্স কান্ট্রি, তো আমার একটা অ্যাপস আছে অটো ট্রান্সলেট যেটাকে বলে। তো এই অ্যাপসটা যদি আমরা শপিফাইতে ইনস্টল করি, ইনস্টল করার পর যখন যদি আমরা 10টা কান্ট্রি সেট আপ করি,
তো যে যে কান্ট্রি থেকে আমাদের স্টোরে লগ ইন হবে, মানে স্টোরে, মানে তোমাদের স্টোরটা ওপেন করবে, সাপোজ একজন মনে করো যে ফ্রান্স থেকে আমার স্টোরটা ওপেন করছে, তখন তার কাছে আমার স্টোরের সমস্ত সেটিং, সমস্ত ইংলিশে যতগুলো লেখা আছে, প্রত্যেকটা লেখা ফ্রান্স ভাষায় দেখাবে। এখানে বেস্ট সেলার বা কন্ট্রাক্ট এগুলো সব ফ্রান্স ভাষায় দেখাবে। আচ্ছা, যদি কেউ পাকিস্তান থেকে যদি কেউ লগ ইন করে, তো তার সমস্ত লেখাটা তার কাছে উর্দু দেখাবে। বিষয়টা বুঝতে পারছো? তো এটা হলো অনেক সিস্টেম আছে, এগুলা নেক্সটে যখন এটা সেট আপ করবো তখন তোমাদের দেখাবো। আচ্ছা, এখন আমাদের কাছে আছে, আমাদের এখানে ওরা বাইরে বলে ইংলিশ বলছে, তো এটা আমাদের ইংলিশে যেহেতু লাগবে, আমরা এখানে কনফার্ম করি। কনফার্ম করলে দেখো এখানে ইম্পোর্টিং হচ্ছে, ইম্পোর্ট হয়ে গেছে। এখন যদি আমি আমার অ্যাকাউন্টে আসি, আসার পর যদি এখানে ইম্পোর্ট লিস্টে যদি ক্লিক করি, দেখো সেম প্রোডাক্ট না, যেটা ইম্পোর্ট করলাম সেম প্রোডাক্ট। এখন আমরা এই প্রোডাক্টটা এখান থেকে আমাদের স্টোরে আমরা ইম্পোর্ট করতে পারবো। এই হলো বিষয়। আচ্ছা, বাকি যদি তুমি ডেডিকেটেডভাবে যদি আলি এক্সপ্রেসে আসো, তো এটাও সেম, ওইটাও যদি আলি এক্সপ্রেসে নিয়ে চলে আসে। দেখো এখানে যদি আমি যে কোনো একটা প্রোডাক্ট লিখে যদি সার্চ করি যে মেন্স শর্টস, এখান থেকে কোনো শর্টস যদি আমি অ্যাড করতে চাই, তো প্রত্যেকটাই যখন আমি মাউস রাখতেছি, দেখো মাউসটা এরপর হবার, দেখো এটা মাউসটা যখন এরপর আমি রাখতেছি, তখন দেখো এটা হবার হচ্ছে, এখানে হবার বাটন অ্যাড টু ডিজার্টস, একটা বাটনে এখানে হবার আকারে আসতেছে, দেখছো? যেটাতে রাখতেছি। কারণ আমি যদি অন্য কোনো ইসে থেকে যদি আমি আলি এক্সপ্রেসে যাই, এমনটা কিন্তু হবে না। আমি যদি এখানে সার্চ করি মেন্স শর্টস, এখন যখন মাউস রাখতেছি কোনো অপশন আসতেছে না, কারণ আমাদের এখানে ওই ডিজার্টসের এক্সটেনশনটা আর এক্সপ্রেসের এক্সটেনশনটা এখানে অ্যাড করা নাই। আচ্ছা, যে কারণে আমাদের এমন আসতেছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে কয়েকটা পড়া কি করি, জাস্ট কিছু করা লাগবে না, এই মাউসটা রাখতেছি, রাখার পরে এই বাটনটা এই যে এখানে ভিজিবল হচ্ছে, এখানে ক্লিক করলে এই যে উপরে কাজ শুরু হয়েছে। তুমি আরেকটা অ্যাড করো, এই যে আরেকটা দিলাম, এবার মনে করে যে এটারও দিলাম, ও একটা হয়ে গেল, একটা দিতে হবে না, ও এটা হয়ে গেছে, মানে একসাথে ক্লিক করতেছে আর ওইদিকে হইতে আছে। আচ্ছা, দেখি এটা দিই, আচ্ছা এখন এখন আমি যদি এখানে এসে একটা রিলোড দিই, এই যে দেখো যে প্রোডাক্টগুলো আমি ইম্পোর্ট করছি, এই প্রোডাক্টগুলো কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, তবে এইখানে একটা বিষয় আছে, দেখো নিশ্চয় একটু বোঝার চেষ্টা করো, যে নিচে একটা অপশন দেখতেছো যে এখানে প্রাইস ফর বিডি, এখানে কিন্তু অটোমেটিকলি বিডি চলে আসছে। এই বিডিটা আসাটার কারণটা কি তোমাদের বোঝায়, সেটা হচ্ছে যে আমি যেহেতু বাংলাদেশ থেকে আমি আলি এক্সপ্রেস লিখে সার্চ করছি, তো যে কারণে কিন্তু এই যে এখানে কিন্তু বিডিটি অটোমেটিকলি চুজ হয়ে আছে। তো তুমি যদি চাও যে এখানে প্রাইস ফর ইউনাইটেড স্টেট থাক, তো অবশ্যই ফার্স্টে কিন্তু তোমাদের এখান থেকে এই যে সেটিংটা কিন্তু চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে ইউনাইটেড স্টেটটা চুজ করি, এটা বাই ডিফল্ট কিছু স্টেট দেওয়া আছে, এটা ব্যাপার না। আমরা নিচে এসে ইউএস ডলার দেওয়া আছে কারেন্সি, এখন আমরা সেভ দিই। দেওয়ার পর এখন যদি কোনো প্রোডাক্ট আমি অ্যাড করি, দেখো আমরা টি শার্ট লিখে সার্চ করলাম, এখন যদি এই প্রোডাক্টটা আমি অ্যাড করি, তারপর এটা অ্যাড করলাম, এটা করলাম, মনে করি এরপরে প্রোডাক্ট আমি ইম্পোর্ট করছি। আচ্ছা, এখন যদি আমি যাই এখানে একটু রিলোড দিই, সরি এখানে না, এখানে একটু রিলোড দিই, দেখো এগুলা কি আসছে, প্রাইস ফর ইউএস। তাহলে এই যে যেগুলা আসলে ওই যে বাংলাদেশ আসছে, এগুলো কেন চেঞ্জ করতে পারবো না?
অবশ্যই পারবো, কারণ আমরা যদি ইম্পোর্ট করার পরেও যদি আমরা চেঞ্জ করতে চাই, দেখো এই যে এখানে একটা আইকন দেখা যাচ্ছে, এখানে অ্যারো বাটন, এখানে ক্লিক করবা, ক্লিক করে এখান থেকে জাস্ট যদি কান্ট্রিটা যদি চেঞ্জ করতে করে দাও, এখানে জাস্ট সার্চ দিবা ইউনাইটেড, ইউনাইটেড, এই চলে আসছে ইউনাইটেড স্টেট, এই সেভ দিলে এটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এভাবে তোমরা চেঞ্জ করে দিতে পারো, যদি তোমাদের ভুলে ইম্পোর্ট হয়ে যায় তাহলে তোমাদের কাজটা আবার দুইবার করতে হবে না, যে এটা ডিলিট করে আবার অ্যাড করবো, এই ঝামেলা নেই। আচ্ছা, এখন আমাদের এটা ফার্স্ট প্রসেস গেল। তো এখন আমরা আসলে কিভাবে প্রোডাক্টটা, আমরা যেহেতু এই প্রোডাক্টগুলো আমরা আলি এক্সপ্রেস থেকে বাছাই করে আমি ডিজার্টসের লিস্টে অ্যাড করে রাখছি। তো এখন আমাদের কাজটা হচ্ছে কি, এই প্রোডাক্টটা আমাদের শপিফাইতে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার আগে কিছু বেসিক এডিট করে নিতে হয়, যেটা ইম্পর্ট্যান্ট। মানে বেসিক এডিট বলতে কি বোঝাচ্ছি, দেখো আমি যদি ডাইরেক্টলি এখন যদি এটাকে আমি এই যে পুশ টু স্টোর এটা যদি ক্লিক করি, এটা ডাইরেক্টলি আমার শপিফাইতে ইম্পোর্ট হয়ে যাবে। কিন্তু আমাদের তো অবশ্যই প্রফিট মার্জিনটা যদি আমরা আগে সেট আপ করে নিই এখান থেকে, তো দেখা যাবে যে আমাদের স্টোরেজে আর কোনো কাজ করতে হবে না। এখন ডাইরেক্টলি যদি আমি এখানে পুশ টু স্টোরে ক্লিক করি, তো স্টোরে ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে তোমার কিন্তু আবার প্রাইস নিয়ে আবার কাজ করতে হবে, বা প্রাইসটা কিন্তু আবার ওইখানে যে সেট আপ করতে হবে, কারণ এইখানে যে প্রাইসটা দেওয়া আছে, এই যে 12.47 বা 47, তারপরে এখানে মানে এটা হলো প্রাইস রেঞ্জ, সাইজ অনুযায়ী $12 থেকে $15 ভিতরে প্রোডাক্টটা সেল হয়। তো এইটা তো তোমার মেন প্রোডাক্ট কস্ট, যখন তোমার স্টোরে কোনো স্টোরে যখন সেল আসবে, সেল আসার পর এই টাকাটা কিন্তু তোমার সব এই ডিজার্টসকে দেওয়া লাগবে। এখন তুমি যদি এই টাকাটা দিয়ে ডিজার্টসে দিয়ে দিয়ে আসো, তোমার প্রফিটটা কোথায়? তাহলে তোমার এই প্রাইসটা তোমার শপিফাইতে বাড়াইতে হবে, বা তোমার একটা খুব ভালোভাবে একটা প্রফিট মার্জিন সেট আপ করতে হবে। যেহেতু এখানে বা তোমার 12.47 বা 15.52 সেন্ট এই ডলারের প্রোডাক্টটা এখানে সেল হচ্ছে, তাহলে তুমি একটা প্রফিট মার্জিন ক্যালকুলেট করো যে কত দিলে তোমার একটা ভালো প্রফিট হবে। তো মনে করো যে তুমি চাইতেছো যে 40% প্রফিট, এই প্রোডাক্টে তুমি 40% প্রফিট করবে, তাহলে তোমার এই প্রোডাক্টের প্রাইস মিনিমাম 22 থেকে $30 দেওয়া লাগবে। তো এখন যদি তোমরা এইখান থেকে যদি একবারে এডিট করে যদি ইম্পোর্ট করো, যে তোমার প্রফিট মার্জিন সেট আপ করার পর যদি ইম্পোর্ট করো, তাহলে শপিফাইতে যা কিন্তু তোমার এটা আবার দ্বিতীয়বার এডিট করা লাগবে না। আর যদি তুমি এটা এখান থেকে না করে যাও, তাহলে কিন্তু আবার শপিফাইতে আবার আলাদা কাজ করতে হবে। তো কোনটা ইজি, যদি আমরা এখান থেকে একবারে করে ইম্পোর্ট করি, এটাই তো সব থেকে ভালো। শপিফাইতে যে আবার ওই হ্যাসেল করা ঝামেলা, এগুলা কি জন্য করব। আচ্ছা, এখন প্রসেসটা বলি। এখন যদি আমি একটা প্রোডাক্ট চাইতেছি যে আমি প্রোডাক্টটা এখন আমার স্টোরে অ্যাড করব, তো চাইতেছি স্টোরে অ্যাড করার আগে আমি প্রোডাক্টটার কিছু কিছু বিষয় আমি এডিট করে নিই, যে কী কী বিষয়গুলো আমি পাল্টাইতে হবে, কোন কোন কালেকশনটা চুজ করে দিব। আচ্ছা, সেক্ষেত্রে দেখো এইখানে একটা পেন বাটন আছে প্রত্যেকটা প্রোডাক্টের। এখানে এই যে দেখতেছো একটা ট্রাক, বা এটা শিপিং ক্যারিয়ার আর কি যেটা বলে, পাশে এখানে একটা পেন আইকন দেখতেছে, পেন আইকনে ক্লিক করবা। মাউসটা রাখলে কিন্তু প্রত্যেকটার উপর একটা লেখা হবার হয়, তাহলে তোমার বুঝতে সুবিধা হয় যে আসলে এই যে সাইনটা বা এই আইকন দ্বারা কি বোঝাচ্ছে। তো এখানে মাউস রাখলে কিন্তু বলতেছে এডিট প্রোডাক্ট। আচ্ছা, এখন আমরা এখানে ক্লিক করি। আচ্ছা, এখন এমন কোনো যদি তোমাদের সামনে কোনো পপ আপ অবশ্যই আসবে, আসার পরে আই এম ইন দিবা না, সবসময়ের জন্য ক্রস দিবা। আচ্ছা, এখন এখানে দেখো যে কয়েকটা অপশন আছে। তো তোমরা যারা সিজে ড্রপশিপিং এর প্র্যাকটিসটা করছো, বা ওইটা আমি দেখাইছিলাম, তো ওইখানেও কিন্তু এরকম বেসিক কিছু অপশনই ছিল। মানে আমি তোমাদের ফার্স্টেই বলছি যে ভাই, এইটা আর ওইটার ভিতরে কোনো পার্থক্য নেই, এইটার কাজ যেমন ওইটার কাজ একই। হয়তোবা এইটাতে তোমার সর্বোচ্চ পার্থক্য থাকলে 5% থাকতে পারে, 100-এর ভিতরে 95 to 100, 95 to 100 এতটুকু চেঞ্জ হইতে পারে, এর থেকে বেশি কোনো চেঞ্জ হবে না আশা করি। তো আর বাকি যে অপশনগুলো অলমোস্ট সেম, হয়তোবা এইখানের যে সেটিং ইন্টারফেসগুলো আছে, এই ইন্টারফেসগুলো একটু আলাদা, বাকি একই জিনিস। কিন্তু ওইখানে যেমন কালেকশন ছিল, টাইপ ছিল, ট্যাগ ছিল, ব্যান্ডার ছিল, ইউআরএল হ্যান্ডেলটা কিন্তু ওইখানে ছিল না, কিন্তু এইখানে আছে। ঠিক আছে। আচ্ছা, আরও কিছু কিছু ডাইমেনশন, প্রোডাক্টের ডাইমেনশন অপশনগুলো কিন্তু এখানে ওরা অটোমেটিকভাবে এই প্রোডাক্টের ফুল তোমার লেন্থ কত,
উইথ কত, হাইট কত, সব টোটালস কিন্তু এখানে ওরা দিয়ে দিছে। থাক, এটা এইভাবে সমস্যা নেই, এটা ওদের মতো ওরা দিছে। এরাই তো ভালো জানে আসলে প্রোডাক্টের কেমন আর কি, প্রোডাক্টের ওয়েট মেট সব সেইভাবে ওরা বাই ডিফল্ট দিয়ে রাখছে। আচ্ছা, এখন এখানে তোমার প্রোডাক্টের ওয়েটও দেওয়া আছে কত কেজি। প্রোডাক্টটা কি 0.24, তার মানে বলতে গেলে যে অলমোস্ট 250 গ্রাম বলতে পারো, মানে 240 গ্রাম এটা। তো 250 গ্রামের কাছে মানে 1 পোয়া যেটাকে বলি আমরা আমাদের ভাষায়, বিষয়টা এমন। আচ্ছা, এটা 240 গ্রাম এই প্রোডাক্টের ওয়েট। কেউ 24 গ্রাম মনে করো না, কারণ যদি এর আগে যদি এটা 0 থাকতো 2-এর আগে, তাহলে এটা 24 গ্রাম হইতো। কারণ এখানে বিষয়টা হচ্ছে কি, এখানে কিন্তু কেজি উল্লেখ করছে, যদি গ্রাম উল্লেখ করতো এখানে তখন বিষয়টা অন্য রকম হইতো। গ্রাম হইলে কি হইতো, যে 0.24 গ্রাম মানে 2.5 গ্রাম, বা এরকম মানে পয়েন্ট মানে 1 গ্রামটা যদি 100 ভাগ করা হয় সেটা থেকে 240 গ্রাম, এই আর কি। আচ্ছা, এখন এই হলো বিষয়, বাকি সব কিছু দেওয়াই আছে। তোমার এখন কি করতে হবে, যেহেতু এই প্রোডাক্টটা একটা টি শার্ট ক্যাটাগরি প্রোডাক্ট, বা এখন তোমার এখান থেকে কালেকশন থেকে তোমার আহ, আমরা আমাদের কালেকশন চুজ করে দিই। যেহেতু এই দেখো এখানে, যেহেতু আমাদের স্টোরটা কিন্তু এই ডিজাইনসের সাথে অটোমেটিকলি কানেক্টেড হয়ে গেছে আগে থেকে, যখন স্টোর ক্রিয়েট করছি তখনই হয়ে গেছে। যেহেতু আমরা অ্যাপসটা ইনস্টল করছি শপিফার ভিতর থেকে, তখন তো তো বুঝতে পারছে যে এটা কোথায় ইনস্টল করা হয়েছে। যদিও ইনস্টল করার পরে ওরা ওদের ওয়েবসাইটে নিয়ে চলে আসছে, কিন্তু এটা কিন্তু এখন ওনলি ফর মাই স্টোর, তাই তো। আচ্ছা, এখন দেখো এই অপশনটা এক্সপ্যান্ড করলে অনেকগুলো অপশন দেখায়। আচ্ছা, অর্গানাইজেশন। আচ্ছা, এখন এখন এখানে আমাদের বলতে চাই কালেকশন চুজ করে দিতে, তো আমার প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ আমি একটা ক্যাটাগরি দিয়ে দেবো টি শার্ট। আচ্ছা, তুমি চাইলে মাল্টিপল ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারো। তো এখানে তো আর মাল্টিপল ক্যাটাগরি দেওয়ার মতো কিছু নাই, শুধু টি শার্টই আছে। আচ্ছা, তারপর আবার বলতেছে টাইপ, মানে এটা কোন টাইপের প্রোডাক্ট। তো আমি এখানে দিতে পারি যে টি শার্ট বা হুডি, সরি টি শার্ট বা ক্লোথিং লিখে দিতে পারি। আমি একটু টি শার্ট লিখে দিই এখানে, অথবা টিস লিখে দিলেও হবে, টিসরেও টি শার্টই বোঝাই। আচ্ছা, এখন গেল, সরি এটা নিয়ে নিই। আচ্ছা, গেল। তারপর ট্যাগের কথা বলতেছি, ট্যাগের বিষয়ে আমি আগে কথা বলছি আগে, টি শার্ট, টি শার্ট, তারপর টি শার্ট ফর মেন, এমন কিছু ট্যাগ তুমি এখানে দিয়ে দিতে পারো যেগুলা অ্যাজ এ এসইও হিসেবে কাজ করে। এগুলোর অনেক বলতে গেলে খুবই দরকারি জিনিস, এগুলোর অনেক কাজ আছে ইন ফিউচারে। তারপর ভেন্ডর, ভেন্ডর বলতে কি যে তোমার কোম্পানির নাম। এখন তুমি যেহেতু এই ব্যবসাটা করতেছো, তো তুমি তোমার কোম্পানির নাম দিয়ে দিতে পারো। আমি আমার কোম্পানির নাম একটা দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে দেখো এখানে এই বিষয়গুলো কিন্তু ম্যান্ডেটরি না, বা এগুলা কিন্তু একটাও কিন্তু রিকোয়ার্ড না, অপশনাল। কিন্তু এটা যদি তুমি সেট না করো, তাহলে তোমার কিন্তু এইটা স্টোরির ভিতরে সেট করতে হবে। কারণ আমি যদি কোনো কালেকশন চুজ না করি, কোনো ট্যাগ টাইপ যদি চুজ না করি, ট্যাগ যদি চুজ না করি, ভেন্ডর যদি চুজ না করি, তো এটা কিন্তু আমাদের স্টোরেজে অ্যাড করতে হবে। কারণ কালেকশনে যখন আমি অ্যাড করবো না, কোনো কালেকশন যখন এখানে দিব না, তখন কিন্তু আমাদের প্রোডাক্টটা চলে আসবে কোথায়, আমাদের প্রোডাক্টটা কোনো ক্যাটাগরাইজ থাকবে না, মানে আমাদের প্রোডাক্টের কোনো ক্যাটাগরি থাকবে না। দেখো যেমন যেমন দেখো আমি যদি প্রোডাক্টে ক্লিক করি, তো এই যে দেখো এখানে 3টা প্রোডাক্ট, টোটাল কয়টা, 3টা প্রোডাক্ট। তো এখানে ক্যাটাগরি নামে একটা অপশন আছে দেখো। তো এই 2টা ক্যাটাগরি আছে হুডির ভিতরে, তাই না, হুডি, না সরি সরি এটা না। এই যে তোমার ইসে যদি যায়, একটু দেখায় যে হুডিস, আচ্ছা কালেকশন যায়। আচ্ছা আচ্ছা, তোমাদের যেটা বলতেছিলাম দেখো, আমরা যদি এইখানে ওইখান থেকে যদি কালেকশনটা চুজ না করি, তো এই এই প্রোডাক্টটা কিন্তু এই টি শার্টের ভিতরে আসবে না। প্রোডাক্টটা কোথায় থাকবে, এই প্রোডাক্টে ক্লিক করলে এইখানে প্রোডাক্টটা দেখাবে। পরে আমাদের আবার যদি আমরা কি করতে চাই, যেহেতু আমাদের টি শার্ট, তাহলে অবশ্যই এটা টি শার্ট ক্যাটাগরির ভিতরে রাখতে হবে। কারণ যখন একটা কাস্টমার ওয়েবসাইট ভিজিট করবে, সো সে এখানে এখানে আসবে, সব বলে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে সে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবে। এখন যে দেখবে কি আমার তো টি শার্ট কিনতে হবে, তাহলে টি শার্টের উপর আমি ক্লিক করি।
এখন সে টি শার্টের উপরে ক্লিক করার পরে দেখে যে ওইখানে কিছুই নেই, তোর কাস্টমার হতাশ হবে না? স্বাভাবিক। এই জন্য এগুলো ইম্পর্টেন্ট। তো এখন আমরা যদি এইখান থেকে এগুলো সেট আপ করে যদি আমরা ইম্পোর্ট করি, তাহলে আমাদের কিন্তু নেক্সট টাইম ঝামেলা হবে না, আবার এই কাজটা দ্বিতীয়বার করা লাগবে না শফিক থেকে। আচ্ছা, এটা কি করলাম, করার পরে দেখো আবার ওই ইসিজের মতোই উপরে কয়েকটা অপশন আছে। এখন আমরা চলে আসবো ভেরিয়েন্টে। আচ্ছা, ভেরিয়েন্টে আসার পর এখানে এই প্রোডাক্টে যতগুলো ভেরিয়েশন আছে, সাইজ, কালার বা কি কি সাইজ আছে দেখো, এম সাইজ, এল সাইজ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল পর্যন্ত আছে। আচ্ছা, তার এর ভিতরে আবার কালার, বিভিন্ন গ্রাফিক্স, এগুলো ভাগ আছে। এই যে নিচে আলাদা গ্রাফিক্স, এমন আর কি অনেকগুলো ভাগ টাগ আছে। এখন তুমি যদি অনলি সবগুলো প্রোডাক্টে যদি তোমার স্টোরে অ্যাড করতে চাও বা সবগুলো ভেরিয়েন্টে যদি অ্যাড করতে চাও, তাহলে তোমার এখানে চুজ করা লাগতেছে না। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি। এখন দেখো এখানে যদি ডানে আসি, কয়েকটা অপশন এখানে আছে, কালার আছে। এই কয়েকটা কি কালার কি দেখি, সব দিয়ে নাম্বার দিয়ে রাখছে আর কি অনলি। দেখি এটা কোনো দেওয়া আছে না, আচ্ছা কোড দেওয়া, যাই হোক সাইজ আছে। আচ্ছা, এখানে প্রোডাক্ট কস্ট দেওয়া আছে, মানে প্রোডাক্ট কস্ট কি, এই প্রোডাক্টের অরিজিনাল কস্ট কত, এই প্রোডাক্টের মেন সেলিং প্রাইসটা কত, এটার হলো গিয়ে 15.36, এটা হলো এই প্রোডাক্টের মেন কস্ট। আচ্ছা, এখন এই প্রোডাক্টটা ইউএসএতে যদি শিপ করতে যাই, তাহলে শিপিং কস্ট কত হবে, শিপিং কস্ট কত দেওয়া আছে, শিপিং কস্ট দেওয়া আছে 1.99 সেন্ট, এটা হলো গিয়ে প্রোডাক্টের শিপিং কস্ট। আচ্ছা, তাহলে ট্যাক্স, ইম্পোর্ট চার্জ এগুলো নাই, দেওয়াই নাই। এই জন্য তুমি যদি কোনো ট্যাক্স যদি এটার ভিতরে অ্যাড করতে চাও, এটা তোমার ইচ্ছা। আচ্ছা, এইখানে দেখো টোটাল কস্ট দেখাচ্ছে যে এই প্রোডাক্টটার টোটাল কস্ট এইটা। তাই এই যে কস্টটা 17.35 সেন্ট, তো এইটা কিন্তু তোমার কস্ট, এটা একটা কাস্টমারের কস্ট না। মানে এই প্রোডাক্টটা যদি তুমি সেল করতে চাও, তাহলে এই কয় টাকা তোমার এই আলি এক্সপ্রেসকে দেওয়া লাগবে। তাহলে এটা যদি পড়ে দেয়, তাহলে তোমার তো একটা প্রফিট মার্জিন সেট করতে হবে। তো এখন দেখো এখানে একটা প্রফিট মার্জিনের একটা চার্ট এখানে দেখাচ্ছে, বাকি ডান সাইডে প্রাইস নামে একটা অপশন আছে। তো তোমার এখানে কি করতে হবে, তোমার মেইন যে তোমার সেলিং প্রাইস, ওইটা তোমার এখানে অ্যাড করতে হবে। এখন প্রোডাক্টের যেহেতু টোটাল কস্ট $17, তাহলে আমরা এখানে একটু বাড়াই দিব, যেহেতু আমাদের এটা প্রোডাক্টটা সেল করতে হবে, আমরা যেহেতু এটা বিজনেস করতেছি। আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম $29.99, তাই তো? আচ্ছা, এখন দেখো দেখো একটা বিষয় তোমাদের বলি। তো যখন এইটা আমি এখানে সেট আপ করলাম, তো আমাদের সমস্ত প্রোডাক্টের প্রাইস কিন্তু অলমোস্ট $17 করে, শুধু দুই একটা প্রোডাক্টের প্রাইস 18.39 আছে, দু একটার প্রোডাক্ট 16.91 আছে। এখন আমার কথা হচ্ছে কি যে ভাইয়া, তাইলে কি আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস এরকম লিখে লিখে ওইখানে বসাবো? এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার না? সময় সাপেক্ষ ব্যাপার বলতে কি, যে একজন বিগিনার হিসেবে কষ্ট করাই যায়, কিন্তু আমাদের একটু স্মার্টলি কাজটা করতে হবে। তো তোমরা এখানে যে প্রোডাক্টগুলো সেম প্রাইস, অলমোস্ট 16 বা 17, অলমোস্ট সেম, তো এটার জন্য তোমার কোনো পার্থক্য দেওয়ার দরকার নেই। তুমি কি করতে পারো, দেখো এইখানে যদি আমি যে দেখো এখানে যখন মাউসটা এই কর্নারে নিয়ে আসতেছি, দেখো এই যে কর্নারে একটা যে ডট দেখা যাচ্ছে, দেখো তোমাদের একটু ভালো করে দেখাই, এই যে একটা ব্লু কালারের ডট একদম কর্নারে, এই যে এখানে যখন মাউসটা রাখতেছি, দেখো একটা প্লাস আইকন অটোমেটিকলি ক্রিয়েট হচ্ছে। এই প্লাস আইকন ক্রিয়েট হওয়ার সাথে সাথেই তুমি তোমার মাউসটা প্রেস করে ধরবা, লেফট বাটন, মাউসের লেফট বাটন ক্লিক করার পর একদম নিচের দিকে টান দেবা, দেখো একটা ঘর ঘর তৈরি হচ্ছে। আমি যদি একবার নিচে আসি, একবার নিচে আসি, সমস্ত প্রোডাক্টের প্রাইস কিন্তু 29.99 সেন্ট হয়ে গেছে। ও আরও আছে, বাবা শেষ হয়নি এখনো। আমি আবার এখান থেকে ধরি, আবার এখান থেকে, আবার হয়ে গেল। আচ্ছা, এখন এইখানে, আচ্ছা এইখানে আছে,
আচ্ছা, এখন এটা দেওয়ার পর তো ডাইন সাইডে আরেকটা অপশন দেখাচ্ছে, দেখো কম্পেয়ার এট প্রাইস। কম্পেয়ার এট প্রাইস নিয়েও কিন্তু তোমাদের আমি আগে দেখাইছি যে আসলে কম্পেয়ার এট প্রাইসের কাজটা কি। এটা দ্বারা বুঝাবে যে কি তোমার প্রোডাক্ট আগে সেলিং প্রাইস কত ছিল আর এখন কত আছে। জাস্ট একটা কাস্টমার বলতে গেলে যে কাস্টমার লোভনীয় একটা বিষয়, মানে যেটা তুমি কাস্টমারকে আকর্ষণ করার জন্য অ্যাড করো সাধারণত। এই যে আমরা দ্বারা যেগুলো দেখি না, যে ও এই যে এইখানে যদি দেখি এখানে নাই, এই যে এখানে যে দেখো যে আগে দেওয়া ছিল, আগে সেল করতে কত $32.3, এখন সেল করতেছে কত $5.86। তো তোমার কি মনে হয় যে ও আদেও কি $32 সেল করছে এই প্রোডাক্ট? করে নাই, এটা জাস্ট একটা লুক লাইক বলতে পারো যে এটা অ্যাট্রাকটিভ বা কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য বা কাস্টমারকে মানে কাস্টমার যাতে এটা দেখার পরে ও নিজের ভিতরে একটা ফিল হয়, ও আচ্ছা ভালো, তো ডিসকাউন্টটা খুব ভালো বা এমন কিছু একটা, যে প্রোডাক্টটা তাড়াতাড়ি নিতে হবে এমন কিছু। আচ্ছা, এখন এই হলো বিষয়। তো তুমি চাইলে এটা শপিফাইয়ের ভিতর থেকেও সেট আপ করতে পারো। এখন যেহেতু এখানে ইনবিল্ট সিস্টেম আছে, তো আমরা দুই জায়গা থেকে কি জন্য এটা এডিট করব, আরও এখান থেকে করলে অনেক তাড়াতাড়ি করতে পারতেছি। তো কি করবা তুমি, এখান থেকে কম্পারেট প্রাইস এটা দিয়ে দিবা। মনে করো যে আমি কম্পারেট এটা দিয়ে দিলাম যে এটা আগে সেল করতাম আমি $45, এটা আমরা আগে এর প্রাইস। এটা দেওয়ার পর তুমি পুরো একবারে সিলেক্ট করে দাও। শালা এই যে কি হলো $45, মানে এটা আমার আগের সেলিং প্রাইস ছিল। এইটা এইভাবে দেখাবে, এইখানে কাস্টমার যেমন ঢুকলে দেখতে পারে। তো আমারও কাস্টমার আমার স্টোরে ঢুকলে দেখতে পারবে, যেমন এই যে স্টোরে যদি আসি, দেখো এই যে এখানে এখানে আগে সেল করতাম $79.99, আর এখন সেল করতেছি $49.99, তাই না? এটা এমন। আচ্ছা, যখন এটা হয়ে গেল, তো তোমার আর কোনো কাজ নাই, তুমি আবার চলে আসবে এখানে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে চলে আসবে। এখন ডেসক্রিপশনের ভিতর যদি কিছু আপডেট করতে চাও, এখানে তো ডেসক্রিপশন দেওয়াই আছে। তুমি যদি তোমার মতো করে ভালো করে এটা চাচ্ছ, তুমি চাচ্ছ না সব যা লেখা আছে ভালোই আছে, সমস্যা নেই, আমিও চাচ্ছি না যে এই ইমেজগুলো আমি রাখতে যাচ্ছি না, তো তুমি চাইলে এটা ডিলিট করে দিতে পারবো, প্যারা নাই। বাবা কি চেষ্টা করে যায় কি, ডিলিট হয়ে গেছে। এবং চাচ্ছ যে আজকাল প্রোডাক্টের কিছু ডিটেলস বা ফ্যাসিলিটি এখানে থাকবে, কিছু কটন টাইপ টাইপ বা আদার্স ডিটেলসগুলো স্পেসিফিকেশনগুলো এগুলো রাখবা এখানে খালি। আচ্ছা, এগুলো সব দেওয়া হয়ে গেলে এখানে দেখো এআই দিয়েও লেখা যায়। আচ্ছা, তারপরে চলে আসবে ইমেজে। যেমন তোমাদের ইসে দেখাইছিলাম যে অনলি ফ্রিতে 10টা ইমেজ অ্যাড করা যায়, তো ও এরা হলো অনলি তোমাকে 12টা ইমেজের অ্যাক্সেস দিবে, তুমি অনলি 12টা প্রোডাক্টের ফটো অ্যাড করতে পারো শপিফাইতে। বাকিগুলো যেভাবে তোমাদের বলছিলাম আগে, যে বাকি যেগুলো অ্যাড করতে পারবা না ওইগুলো তোমরা ডাউনলোড করে তোমাদের এখানে অ্যাড করে নিবা। আচ্ছা, এখন আমাদের সমস্ত কাজ অলমোস্ট সেম, মানে অলমোস্ট সেম বলতে গেলে সে তোমাদের ড্রপ সব সিজেতে যেমন এখানেও তেমন, তোমাদের সমস্ত প্রসেসটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে সেভে ক্লিক করব। আচ্ছা, এখন তোমরা আমাদের ভয় পাওয়ার কিছু নাই যে ভাইয়া একটা প্রোডাক্ট অ্যাড করতে এত সময় লাগবে। আমি তো তোমাদের সমস্ত বিষয় ডিটেলস দেখাচ্ছি বিধায় সময় লাগতেছে। যখন তোমরা একদম নন স্টপভাবে এটা করবা, তখন দেখবে যে তোমাদের সময় লাগতেছে না। একটা প্রোডাক্ট অ্যাড করতে সর্বোচ্চ 2 মিনিট, এমন সে থেকে 5 মিনিটে লাগলো। আচ্ছা, এখন হয়ে গেলে কি করব আমরা, এই যে এখানে দেখো পুশ টু স্টোর নামে অপশন আছে, যেটা এডিট করে ফেলাইছি। এখন এখানে ক্লিক করলে এই যে এখানে কিছু একটা অপশন আমাদের নিয়ে চলে আসছে। আচ্ছা, এখন বলতেছে এখান থেকে একটা শিপিং প্রোফাইল তৈরি করতে। তো আমার যেহেতু কোনো শিপিং প্রোফাইল নাই, তো আমরা একটা শিপিং প্রোফাইল
সেটা মনে হয় লাগবে কিনা নট শিওর, দেখি তো আগে এটা ছাড়া হয় কিনা। আচ্ছা, এইখানে কয়েকটা অপশন আছে যেগুলা মার্ক দেওয়া আছে, অনেকগুলো মার্ক দেওয়া নেই। তো তোমরা দেখো এখানে কন্টিনিউ সেলিং ওয়েন আউট অফ স্টক, এটা উঠাই দিলে দিতে পারো। অটোমেটিক ইনভেন্টরি আপডেট, এটা অবশ্যই রাখতে হবে, কারণ তোমাদের যেহেতু এই সেম প্রোডাক্ট তোমার কাছে ওরা সেল করছে বা তোমার কাছে ড্রসমিং হিসেবে দিছে, আবার সেম প্রোডাক্ট ওরা অনলাইনে সেল করতেছে। এখন দেখা গেলো যে তোমার সেল আসুক না আসুক, ওদের ওইখানে মনে করো যে কাস্টমাররা এটা পারচেস করে করে এখান থেকে ওটা স্টক আউট হয়ে গেছে। তো এখন যদি আমরা ইনভেন্টরি আপডেটে লিখে রাখি, অটোমেটিক ইনভেন্টরি আপডেটের যদি অপশনটা যদি এনাবল করে রাখি, তো তোমার স্টোরে যদি মনে করে এদের যদি সাপোজ আজকে কোয়ান্টিটি ছিল বা আজকে তোমাদের এদের ইনভেন্টরি ছিল 100টা, সাপোজ 100 পিস অ্যাভেলেবেল ছিল, তো এখন এরা 50টা সেল করছে কিন্তু তুমি একটাও সেল করতে পারো না। তখন তোমার স্টকে যে তোমার স্টোরে যে স্টক অপশন আছে, দেখো এখানে ইনভেন্টরি নামে একটা অপশন আছে, তো এইখানে অটোমেটিকলি এটা আপডেট হয়ে যাবে যে এই প্রোডাক্টটা অনলি 50 পিস লেফট আছে বা বাকি আছে, এমন একটা অপশন এখানে তোমরা দেখতে পারবো। আচ্ছা, এখন আমরা এখানে আরেকটা অপশন দেখতেছি ম্যানুয়াল প্রাইস আপডেট, এটাও রাখতে পারো যে তুমি তোমার মতো করে প্রাইস আপডেট করতে পারবে ভিতর থেকে। এগুলো বাই ডিফল্ট থাকে, এগুলো নিয়ে তোমাদের মাথা ব্যথার কিছু নাই, এগুলোতে মন কোনো বিষয় না। আচ্ছা, এইখানে পুশ অল ইমেজ টু ইউর অনলাইন স্টোর, এটা চুজ করে দেবা। এটা চুজ করে দিলে কি হবে যে তোমার প্রোডাক্টের যতগুলো ইমেজ যেমন দেখছিলাম ওইখানে 12টা অপশন ছিল অনলি, তাই তো? তো এদের একটা এখানে অপশন দিয়ে রাখছে, যদি এটা আমরা সিলেক্ট করে রাখি তাহলে আমাদের সমস্ত ইমেজ কিন্তু আমাদের স্টোরে ইম্পোর্ট হয়ে যাবে। ওই 12টার বেশি, মানে 12টা বাদে আর যতগুলো আছে সবগুলো সহ একবার ইম্পোর্ট হয়ে যাবে আমাদের প্রোডাক্টের সাথে। আচ্ছা, তারপরে এখানে অলসো পাবলিশ টু অনলাইন স্টোর, এটা সিলেক্ট করে দিতে হবে, এটা ইম্পর্টেন্ট, কারণ আমরা বলছি যে আমাদের স্টোরে কিন্তু অনেকগুলো বাই ডিফল্ট সেল চ্যানেল থাকে যেখানে আমরা আমাদের প্রোডাক্টগুলো সেল করে থাকি। তো এর আগে সেল চ্যানেলগুলোর নাম এখানে দেখা যাচ্ছে, শপিফাই শপ, শপিফাই গুগল অ্যান্ড ইউটিউব সেলস, শপে। তারপর এখানে অলসো পাবলিশ টু শপিফাই টিকটক সেলস চ্যানেল, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম সেল চ্যানেল, অ্যামাজন চ্যানেল, সিইডি সেল চ্যানেল, এমন বিষয়। তো আমরা এখানে সবগুলো সিলেক্ট করে রাখবো, বুঝতে পারছো? আচ্ছা, অল কমপ্লিট হয়ে গেলে আমাদের আর কোনো কাজ নাই এখানে, কিন্তু ওরা একটা বিষয় এখানে দেখো ধরে রাখছে, আমাদের একটা শিপিং প্রোফাইল ক্রিয়েট করতে বলতেছে। তো আমরা যদি এটার উপর ক্লিক করি, তো আমাদের ওই যে আমরা ইসে থেকে আমরা আমাদের সিজের অপশনে থাকা অবস্থায় একটা শিপিং প্রোফাইল ক্রিয়েট করছিলাম না? তো আমরা যে কোনো একটা ওইখান থেকে চুজ করে দেবো, এই যে নিচে জেনারেল শিপিং প্রোফাইল যেটা আছে এটা চুজ করে দেব। এই যে এটা দিয়ে দিলাম, দেওয়ার পর যেহেতু ওয়ান কান্ট্রি দেখাচ্ছে, কারণ আমরা যেহেতু ইউনাইটেড স্টেটে বিজনেস করতেছি, আর এইটা ইউনাইটেড স্টেটের ভিতরে এরা ফ্রি শিপিং দিবে। আচ্ছা, এখন নিচে এসে আমরা এখান থেকে সব অল কাজ কমপ্লিট হয়ে গেলে এইখানে পুশ টু স্টোরস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখো এই যে এটা আস্তে আস্তে এই যে এখানে লোডিং নিচ্ছে, কত পার্সেন্ট আপডেট হইলো। এই যে আমাদের প্রোডাক্ট কিন্তু এখন আমাদের শপিফাইতে ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা যদি এখানে একটা রিলোড দিই, এই যে দেখছো চলে আসছে না, সব স্টক এভরিথিং সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। পারবা না এতটুকু? হুম, এই কঠিন, এটা কি কঠিন লাগে তোমাদের কাছে? না ভাই, সমস্যা নাই, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, অবশ্যই নেক্সট ক্লাসে এটা করতে হবে। এই যে হয়ে গেলে এটা মনে করো আমাদের কাজ শেষ। So, বাকি এইখানে যে আরো অন্যান্য অপশনগুলো আছে, যে আদার্স কিছু অপশন আছে, তো এইগুলো আপাতত এখানে প্রাইস রুলস নামে একটা অপশন আছে, তো এটা ফ্রিতে, এটা ওইভাবে অ্যাপ্লাই করা যায় না। এটা তোমাদের মানে প্রাইস রুলসটা কেমন, দেখো প্রাইস রুলসটা যদি আমরা সেট আপ করি, এটা কিভাবে কাজ করবে আমি তোমার বলি। প্রাইস রুলসে তুমি একটা ম্যাট্রিক্স সেট করে দিলা, একটা ম্যাট্রিক্স সেট করে দিলা কেমন, যে আমার আমি যখন একটা পড়াই, মানে তোমাদের প্রাইস রুলসটা এই জন্য দেওয়া হয়, প্রাইস রুলসটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে
আমরা যেমন এইখান থেকে একটা প্রোডাক্ট এডিট করার অপশনে গেছি, এডিটের অপশনে আমাদের যাওয়া লাগবে না, কারণ এডিটের অপশনে গেলে আমাদের বেশি কাজ করা লাগবে না, যে কতগুলো কাজ করলাম, এখানে প্রাইস চেঞ্জ করলাম, এইগুলো নিয়ে কোনো কাজই করা লাগবে না আমাদের। এইখান থেকে জাস্ট কালেকশনটা যদি দেখাই দিই এনাফ। তো প্রাইস রুলসটা আসলে কিভাবে কাজ করে, প্রাইস রুলসটা কাজ করে তোমার, তুমি যদি ওইখানে একটা ম্যাট্রিক্স সেট করে দাও, যেমন এই প্রোডাক্টের সেলিং প্রাইস কত, 8.32 সেন্ট থেকে 9.3 সেন্ট, এটা হলে প্রোডাক্টের কস্ট। ধরো অ্যাভারেজ আমি প্রোডাক্টের কস্ট আমি $10 ধরলাম, যেটাই প্রোডাক্টের কস্ট হবে। তো আমরা যদি ম্যানুয়ালি সেট আপ করতে যাই, তাহলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু প্রাইস চেঞ্জ করতে হয়। কেমন চেঞ্জ করতে হয়, এই প্রাইস চেঞ্জ করতে হয় না, চেঞ্জ করতে হয় আমাদের প্রাইস, মানে আমরা কত ডলারে এই প্রোডাক্টটা সেল, আমরা তো এখান থেকে নিতেইছি এটা $9, তাহলে এখন আমার তো একটা প্রফিট তৈরি করতে হবে। তাহলে আমি যদি একটা প্রফিট বা একটা স্কেল যদি তৈরি করতে চাই, তাহলে আমাদের একটা প্রফিট মার্জিন ক্রিয়েট করতে হবে। যেমন আমি চাইতেছি এই প্রোডাক্টে আমি 40% প্রফিট করব। তো 40% যদি প্রফিট করি, এখন যদি ওটা ক্যালকুলেট করি যে 40% প্রফিট করলে, তাইলে এই প্রোডাক্টের প্রাইস আমার এর মানে দ্বিগুণের কাছাকাছি বাড়াইতে হবে, তাই তো? যেমন এই প্রোডাক্টের প্রাইসটা কত আছে, সাপোজ $10, তাই আমার প্রোডাক্টের প্রাইসটা করতে হবে, যদি 40% করতে যাই তাহলে আমার করতে হবে কত, আমি করতে পারি তোমার $18 বা $18.99 বা $18 যদি করি, তারপরে আমার প্রফিট মার্জিন কত আসবে, 40%, মানে পুরো প্রোডাক্টের অর্ধেক আমার লাভ, যা সেল করতেছি তার অর্ধেক আমার লাভ, তাই তো? তো এখন প্রাইস রুলসটা কাজ করবে ওইভাবে যে যদি আমি প্রাইস রুলসের ভিতরে এরকম সেট আপ করে দিই যে যে প্রোডাক্টটাই আমি আমার স্টোরে অ্যাড করবো, ওই প্রোডাক্টের প্রাইস যাই হোক, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস 40% করে বৃদ্ধি হয়ে যাবে। সেলিং প্রাইস মানে সেলিং প্রাইসটা 40% বেড়ে যাবে, মানে যেটা আমার ম্যানুয়ালি সেট আপ করা লাগতেছে না। তো এরকম প্রাইস রুলস যদি সেট আপ করে রাখি, তাহলে যখন আমি আমার স্টোরে প্রোডাক্টটা ইম্পোর্ট করব, তুমি দেখবা যে তোমার প্রফিট মার্জিন সহ তোমার প্রোডাক্টটা সবাইতে ইম্পোর্ট হয়ে গেছে। তোমার লাভটা কি হলো, যে তোমার এই প্রোডাক্টটা আবার এডিট করে ওইখানে যে আবার প্রাইস আপডেট করা লাগলো না। কি কনসেপ্টটা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? হুম। জি ভাই। হ্যাঁ, তো এটা হলো প্রাইস রুলস। মানে এইখানে আরো অটোমেটেড সিস্টেম আছে, কারণ প্রাইস রুলস আমি যে অপশনটা তোমার বললাম, এই অপশনটা কাজ করবে যখন তুমি এদের প্রিমিয়াম প্ল্যানটা নিবা। কারণ তোমরা তো জানোই যে টাকা যত মিষ্টি বেশি, বিষয়টা এমন, টাকা যত বেশি মিষ্টি তত বেশি, বিষয়টা এমনই। তো এইখানেও সেম এভরিওয়্যার, কারণ তুমি অ্যাজ এ ফ্রি ইউজার যে ফ্যাসিলিটিগুলো পাবা, অবশ্যই একজন প্রো বা একজন প্রো ইউজার তার তো সেই ফ্যাসিলিটি দিবে না, তারে অবশ্যই বা অ্যাডভান্স কিছু দিবে, এটা স্বাভাবিক, কারণ তাদের কাছ থেকে সে টাকা নিচ্ছে, বেতন নিচ্ছে, সো তার তো একটু এক্সট্রা কেয়ার করবেই। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকুই। সো নেক্সট টাইম আমি একটু নেক্সট ক্লাসে বা নেক্সট ক্লাসের আগ পর্যন্ত আমি এক্সপেক্ট করতেছি সবাই চেষ্টা করবা যে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ 2টা বা 3টা প্রোডাক্ট অ্যাড করবা আলি এক্সপ্রেস থেকে। আর বাকি এর ভিতর থেকে যে সমস্যাগুলো তোমাদের হবে, যে যেগুলো বুঝতেছো না, এগুলো একটু নোট আউট করে রাখবা, অথবা গ্রুপে আমি কখনো কারো কোনো প্রবলেমে মেসেজ দিতে দেখি না। তো গ্রুপে কি জানি আমি বলতে পারি না যে আদৌ কেউ প্র্যাকটিস করে কিনা, কারণ প্র্যাকটিস করলে সমস্যা বেরোবেই। তো গ্রুপে কোনো কারো রেসপন্স দেখি না, বা কেউ কোনো মেসেজ দেয় না যে ভাই এটা বুঝতেছি না, পারতেছি না, বা কি দেখি বিষয়। তো তোমরা একটু ট্রাই করো, গ্রুপে তোমাদের কোনো সমস্যা হলে গ্রুপে মেসেজ দিয়ে স্ক্রিনশট দিয়ে বললে সেটা আমি বলি, বা অন্য যারা পোলাপান আছে, যারা তোমাদের ভিতরে যারা ভালো পারে, বা যে এটা কাজটা করছে অলরেডি, তো সে হয়তো বা প্রবলেম সলভ করে দিল, তাই তো? তাহলে কি হলো, তোমাদের বেনিফিটটা কি হলো, আসলে বেনিফিটটা হলো নিজেদের ভিতরে বন্ডিংটা আরো ভালো হলো। তো নেক্সট টাইম সেও তারও কোনো সমস্যা হলে তোমার কাছে আসবে, তুমি কোনো সমস্যা হলে তার কাছে যাবা। তো একটা পর্যায়ে যখন তোমরা মার্কেট প্লেসে কাজ করবা, যখন আমরা এই ক্লাস কোর্স শেষে যখন মার্কেট প্লেস নিয়ে ডিসকাস করব, বা মার্কেট প্লেস নিয়ে আমরা একটা মিশনে যখন নামবো, তখন দেখবা যে তোমরা
এই যে তোমাদের পূর্ববর্তীতে যে পরিচিতি বা একজন একজনের সমস্যা হলে একজনকে মেসেজ করা, তো এইটা তোমাদের তখন হেল্প করবে। কারণ আমরাও ফ্রিল্যান্সিং এ যখন শুরু করছি আমাদের এরকম দূর দূরান্তে প্রচুর ভালো ভালো ফ্রেন্ড আছে এখন, যেমন ফ্রেন্ড আমার এলাকায় আমার নাই, কিন্তু তাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। তো এটা কিন্তু এইভাবেই তৈরি হয়েছে আস্তে আস্তে, হুট করেই তার তৈরি হয়নি। এইভাবে তার কোনো সমস্যা হয়েছে, হয়তো বা কোনো একদিন তারা মেসেজ দিছি, সে আমার রিপ্লাই করছে, বা তার সমস্যা হয়েছে আমি তার রিপ্লাই করি, এই করে করে তার সাথে ভালো সম্পর্ক, ইভেন তার বাড়িতেও গেছি, ঘুরে আসছি। বিষয়টা এমন। তো নিজে চাইলে অনেক কিছু করতে পারবা, কিন্তু আসলেও যখন তুমি নিজে ট্রাই করে কিছু করার ট্রাই করবা, তোমার ইনকাম হোক বা তোমার ড্রিম যেটাই থাক সেটা তুমি আংশিক বা তুমি চাইলে কিন্তু ওটা ফুললি অ্যাচিভ করতে পারবে না, এটা পসিবল না। কারণ বড় বড় যারা দেখবা যে, তুমি যদি মার্ক জুকারবার্গ বলো বা আদার যে সব বড় বিলিয়নিয়ার আছে, তো এরা কিন্তু কোনো সময় কিন্তু একাকীভাবে বা কিন্তু এরা সাকসেস আনতে পারে নাই, প্রত্যেকেরই কিন্তু একটা ভালো টিম আছে। তো টিম ওয়েস ছাড়া বা এজেন্সি ছাড়া বা একজন আহ, ভালো একটা লিডারশিপের আওতায় আসা বা এরকম কোনো অপশন ছাড়া তোমরা বেশি দূর আগাইতে পারবে না, এটা স্বাভাবিক। এটা অবশ্যই সবার জন্য দরকার হয়, সে যত বড় বিলিয়ন হোক বা যাই হোক, প্রত্যেকের একটা ভালো গাইডলাইন বা ভালো ফ্রেন্ড বা ভালো একটা গ্রুপ, এটা দরকার। তো এইভাবে যদি নিজে আগাইতে পারো, চিন্তা করতেছো না এইখানে যতগুলা পোলাপান আছে সব থেকে ভালো তো আমিই পারি, তো অন্য কাউরে আমার মেসেজ দিয়ে আমার খালি খালি আমার সময় নষ্ট করার কি দরকার। তো ওই ইগোটাই তোমাকে নষ্ট করে দিবে, এটা স্বাভাবিক। এই জন্য চেষ্টা করবা যে নিজের সমস্যা হইলে বা নিজে যদি কোনো প্রফিটেবল বা এমন কোনো বিষয়গুলো বা কোনো রিসোর্স যদি পাও কোনো বিষয় নিয়ে যেটা সবার জন্য বেনিফিটেড হবে, তুমি সেটা গ্রুপে শেয়ার করতে পারো, অথবা কারো কোনো প্রবলেম হইলে তুমি সলভ করে দিলা, তাই তো। এই জন্য চেষ্টা করবা না নিজেরা নেগোশিয়েট করে যদি কিছু করা যায়, তাহলে ইন ফিউচারে যখন তোমাদের ক্লায়েন্ট রিলেটেড ইস্যু হবে তখন তোমরা নিজেরাই নিজেদের বিষয়গুলো হ্যান্ডেল করতে পারবা। ইভেন তোমার তার সাথে সম্পর্ক ভালো থাকার কারণে দেখা যাবে যে তার হাতে অনেকগুলো ক্লায়েন্টের কাজ আছে, তো সে চাইতেছে একজন বিশ্বস্ত কাউকে। এখন সেই সময় যদি তুমি তারা মেসেজ দাও তখন তো সে হুট করে তোমার আর বিশ্বাস করতে পারবে না। কিন্তু তোমাদের যদি একটা লং টাইম যদি একটা কমিউনিকেশন থাকে, একটা কনভারসেশন থাকে, তখন তোমরা নিজে একজন একজনের প্রতি একটা বিভিন্ন গল্প হোক বিভিন্ন মাধ্যমে হোক আস্তে আস্তে একটা আস্থা অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়, এটা স্বাভাবিক। তো তখন কিন্তু তুমি নিজে সে কিন্তু নিজেই তোমাকে বিশ্বাস হবে যে না কাজটা ভাইট দিয়ে করে। কারণ এই যে বলো না যে মানুষ যখন সরকারি চাকরি করতে যায়, ওই সরকারি চাকরি করতে গেলে ওইখানে একটা পরিচিত লোকের যে কি মূল্য, মানে তুমি যদি কোনো সরকারি কোনো কাজে যাও, সেটা কাগজপাতি তৈরি করতে হোক বা আদার্স কোনো প্রজেক্ট হোক বা যে কোনো কাজে যদি তুমি যাও, তো ওইখানে যদি তোমার একদম পরিচিত একটা পিয়নও থাকে, মানে ওই অফিসের পিয়ন, তাও দেখবা যে তোমার মনের ভিতর কেমন বল কাজ করে। সে যদি খালি এতটুকু আশ্বাস দেয় যে কোনো সমস্যা নেই আমি দেখতেছি, মানে যে সিম্পল একটা কাজের জন্য মানুষ 200-300 লাইন ধরে দাঁড়ায়, আর তোমার কাজটা 2 মিনিটের ভিতরে হয়ে গেল। তো বিষয়টা এমন, তো এটা কি এটা পরিচিতি চেনা পরিচিতি বা যেটাই বলো আর কি। এই জন্য সম্পর্ক থাকলে ভালো বা নিজেদের ভিতরে যদি বন্ডিংটা ভালো থাকে, তাহলে মনে হয় যে সামনে বড় কিছু করতে পারবো। আর যদি একাই একদম আগাইতে চাও নিজের ভিতরে ইগো নিয়ে, তাইলে সম্ভব না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে